হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডব্লিউবি এক্সাম পোর্টাল। দেখো, আজকের যে শিফট তোমাদের হলো তার যে ম্যাথের সলিউশন মানে এক্সপেক্টেড, ঠিক আছে, সেটা আমি তোমাদের করাচ্ছি। ম্যাথের সাথে সাথে তোমাদের সায়েন্সও আছে। তো প্রথম কোশ্চেন্সটা কী বলেছে দেখো, বলেছে সাকসেসিভ ডিসকাউন্ট অফ 25। আজকে প্রচুর কোশ্চেন্স আমি পেয়েছি, ঠিক আছে। আসলে হয়েছে কি, আমি আমার এক ছাত্র, সেই আমার মানে প্রচণ্ড পুরনো ছাত্র, এবং তার বারবার সাময়িক সেকেন্ডের জন্য, মানে কয়েক সেকেন্ড বলছি, সরি, কয়েকটা মার্কসের জন্য তার নাম্বার বারবার কাটে। তো সবাই তো যারা সাকসেস পায় তাদের নিয়ে ভিডিও করে, এসব করে। তাই আমি ভেবেছি যাদের অল্পর জন্য কেটে যাচ্ছে তাদের ইন্টারভিউ আমি নেব, এবং তাদেরও বলার বক্তব্যটা ইম্পর্ট্যান্ট খুব, কারণ তাদের স্ট্রাগলটা ভীষণ ইম্পর্ট্যান্ট। তো সেরকমই একজন ছাত্র আজকে পরীক্ষা দিতে গেছিল। আগেরবার ও জেনারেল স্টুডেন্ট, জেনারেলেও আগেরবার 84 ও স্কোর ছিল, এবং ও নর্মালাইজেশনে কোনো মার্কসই পায়নি, মানে 84 পয়েন্ট সামথিং তো 84 পয়েন্ট সামথিংই ছিল, আর নেগেটিভও করে আসেনি। তৎসত্ত্বেও কী হয়েছিল, ওর কেটে গেছিলো, মানে আগের বারের গ্রুপ ডিটা। এবারে আবার দিয়েছে, ঠিক আছে। এবং সায়েন্স সব ওকে, সায়েন্সে কোনো গণ্ডগোল নেই, সায়েন্সে কোশ্চেন। এবং ওকে আমি আমার কোর্সটাকে কী করেছিলাম, আমি ফ্রিতে কভার করতে বলেছিলাম, আমার অ্যাডমিনকে বলে দিয়েছিলাম যে ফ্রিতে করতে। তো সেই রেসপেক্টে ও মানে কৃতজ্ঞতাবশত আমাকে কী করেছে, প্রচুর কোশ্চেন্স বলেছে। তো এটা অ্যাকচুয়ালি ও ডিজার্ভ করে। যার জেনারেলে 84 পাওয়ার পর যা হচ্ছে না, সিলেকশন হচ্ছে না, তার মানে যার যে সিলেকশনটা হচ্ছে না, কিন্তু সে হচ্ছে বোম ছাত্র, সোজা কথা বলতে। তো এরকম অনেক ছাত্র আছে, তোমাদের কথা বলতে চাও বলতে পারো, কোনো অসুবিধা নেই, কমেন্টে লিখো, আমি তোমাদের ইন্টারভিউ নেবো। কারণ এটা খুব ইম্পর্টেন্ট, তোমাদের স্ট্রাগলটা জানাটা দরকার, যাতে অন্যরা মোটিভেট হয়। আমি একটা কথা মাথায় রাখি, যে একদম সীমানায় গিয়ে যে ফিরে আসছে তার স্ট্রাগল বেশি হয় যে সিলেকশন পাচ্ছে তার থেকে। এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি, ঠিক আছে। কারণ তার হতাশার পর আবার উঠে দাঁড়িয়ে আরেকটা পরীক্ষার জন্য আবার প্রিপারেশান নেওয়া, এটা গাটস লাগে, এটার জন্য সাহস দরকার হয়, এটা ইম্পর্ট্যান্ট। তো যাই হোক, দেখো, এই ধরনের কোশ্চেন্স প্রচুর পড়েছে আজকে, ঠিক আছে। প্রত্যেকটা শিফটে এই ধরনের কোশ্চেন্স বিগত কয়েকদিন ধরে পড়ছে। তো এখানে বলেছে 25%, 12% এবং 10%। তো আমি তোমাদের বলেছিলাম এটা কী করব, 25, 12 আর 10কে ডাইরেক্ট আমরা যোগ করব। তো কত হচ্ছে দেখো, এটা তোমাদের 22 আর 25 50 হতো, 3 কম মানে 47 হবে এদের যোগফল। এই যোগফল কত হয় 47। এবার আমরা কী করবো, এই দুটোর মধ্যে গুণ করবো। গুণ করলে কত হয়, 25 আর 12 গুণ করলে কত হয়, 300 হয়। আমরা সবাই জানি 25 ইন্টু 12 করলে 300 হয়, কিন্তু নিচে 100 আছে, সো 3 নেব, ঠিক আছে। কী নেবো, 3 নেবো, কারণ 300 অ্যাকচুয়ালি এ দুটো গুণ করে তলায় 100 যাবে, এ দুটো গুণ হবে তলায় 100 যাবে, তার মানে 300, কিন্তু 100 মানে 3 হবে। এই দুটো গুণ করব, কত হবে, 12 ইন্টু 10 120, কিন্তু তলায় 100 আছে, তো 1.2 হবে। আর কি করবো, আর এই দুটো গুণ হবে। দেখো, প্রথম দুটো গুণ হলো, তারপর তার পরের দুটো গুণ হলো, আর লাস্টে কোনটার গুণ বাকি আছে, এটার গুণ বাকি আছে, এই দুটোর গুণ নেবো। মানে আমরা বেসিক্যালি কী করছি, এ ইন্টু বি, বি ইন্টু সি, আর এ ইন্টু সি করছি, ঠিক আছে। এটা যদি এ হয়, এটা যদি বি হয়, এটা যদি সি হয়, তাহলে আমরা এই রেশিওতে বার করছি। এ বিকে গুণ করেছিলাম, এটা পেলাম, বিসিকে গুণ করে আমরা এইটা পেলাম, আর আমরা এ আর সিকে গুণ করছি, অর্থাৎ এ আর সিকে গুণ করছি। তাহলে কত হয়, 25 ইন্টু 10 করলে কত হয়, 250, কিন্তু তলায় 100 আছে, সো 2.5। এই পার্টটাকে আমরা কী করবো, এই 47 থেকে আমরা বিয়োগ করে দেবো। এটা অ্যান্সার দেবে না, কিন্তু অ্যান্সারের ব্যাপক কাছাকাছি নিয়ে যায় আমাদেরকে। এটা কত হচ্ছে দেখো, 2 আর 1 3, 3 আর 3 6, তো 6.7, 6.7। তো আমরা যদি ধরেও নিই, আমাদের ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এটা আমাদের প্রায় 41 থেকেও কম হবে, কারণ 7 আছে, তো 40 পয়েন্ট সামথিং অ্যান্সার হবে। তো 40 পয়েন্ট সামথিং থেকে একটাই অপশান আছে, তো দিস ইজ দ্য কারেক্ট অপশান। এটা একদম কাছাকাছির ভ্যালু দেবে, এক্স্যাক্ট ভ্যালু দেয় না, কিন্তু ব্যাপক কাছাকাছি ভ্যালু দেয়। তো কারেক্ট অ্যান্সার উইল বি দিস। এইটা হচ্ছে বেস্ট পদ্ধতি তুমি যদি করো। তিনটেকে যোগ করে 47 করে এ বি ইন্টু বিসি ইন্টু এসি, তলায় 100 আছে, কল্পনা করে নেবে, মানগুলোকে বসাবে, বিয়োগ করবে, অ্যান্সার বার করবে। দিস ইজ দ্য বেস্ট পদ্ধতি আমি বলবো, ঠিক আছে। এর থেকে ভালো পদ্ধতি আর সত্যি কথা বলতে আর হয় না। চলো নেক্সট, পরের প্রশ্ন। মনে রাখবে আমি এক্সাক্ট প্রশ্ন কোনোটাই রাখি না, কিন্তু ওই প্যাটার্নের কোশ্চেন্স রাখি, কারণ উচিত নয়, তোমরা জানো যে এক্সাক্ট প্রশ্ন রাখা, ঠিক আছে। ওকে, চলো কী বলেছে দেখো, যদি নিম্নলিখিত বন্টনের গড় 40 হয় তাহলে এক্স এর মান করো। দেখো, এটা খুবই কমন কোশ্চেন্স। এটা তোমাদের আমি আগের দিন যেটা করিয়েছিলাম সেটা আমি একটু মানে ব্রড মেথডে করিয়েছিলাম, এটাকে হার্ড মেথড মানে শর্টকাট মেথডও একটা আছে, ডেভিয়েশন দিয়ে করা যায়, ঠিক আছে। ওকে, তো কী বলেছে দেখো, আচ্ছা, ডেভিয়েশন কাকে বলে একটু বলে নিই। ধরো তুমি 1 2 3 4 5, এই যে সংখ্যাগুলো আছে, এই সংখ্যাটার গড় হচ্ছে তোমাদের কত হবে, তোমরা ক্লিয়ারলি জানো যে 3 হবে। কী করে 3 হবে,
2 আর 1 3, 3 আর 3 6, 6 আর 4 10, 10 আর 5 15, 15/5 করলে তোমাদের হবে 3। কেন? কারণ প্রত্যেকটা সংখ্যার মধ্যে দেখো গ্যাপ হচ্ছে তোমাদের কত 1 করে। যদি প্রত্যেকটা সংখ্যার মধ্যে গ্যাপ 1 থাকে তখন যেটা মাঝে থাকে সেটাই তোমাদের কি হয় বলো, গড় হয় তোমাদের। ঠিক আছে, তো ডেভিয়েশন অনেকটা এরকমভাবে কাজ করে, এক্স্যাক্টলি এভাবে নয় কিন্তু অনেকটা এইভাবে। তো ডেভিয়েশন আমি এখানে তোমাদের বুঝিয়ে দিচ্ছি, ইজিলি এই অঙ্কটাকে করা যায়। ঠিক আছে, তো কী বলেছে দেখো, প্রথমে আমরা কী করি, প্রথমে আমরা যেটা করি সেটা হচ্ছে মিড ভ্যালুগুলোকে আমরা বার করার চেষ্টা করি। ঠিক আছে, তো এটার মিড ভ্যালু কি 10 থেকে 20, মিড ভ্যালু কী হবে আমরা জানি 10 হবে, সরি 0 থেকে 20 মিড ভ্যালু কী হবে 10 হবে। ঠিক আছে, এখানে মিড ভ্যালু কী হবে, এখানে মিড ভ্যালু আমরা দেখতে পাচ্ছি 20 হবে। 20 থেকে 40 মিড ভ্যালু কী হবে 20 হবে। 40 থেকে 60 মিড ভ্যালু কী হবে আশা করি বুঝতে পারছো, 20 প্লাস 10, সরি 20 প্লাস 20 আছে, আচ্ছা আচ্ছা সরি, এর মিড ভ্যালু কী হবে 30 হবে। এটা মিড ভ্যালু 10, এটা মিড ভ্যালু কী হবে 30 হবে। তো 30 প্লাস 10 এটা মিড ভ্যালু কী হবে তোমাদের 30 প্লাস 20, এটা মিড ভ্যালু কী হবে 50 হবে। 50 প্লাস 20 এটার মিড ভ্যালু কী হবে 70 হবে। 70 প্লাস 20 এটার মিড ভ্যালু কী হবে 90 হবে। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের কি হচ্ছে তোমাদের মিড ভ্যালু বেরোলো। ওকে, এবার এই যে মিড ভ্যালু আমাদের বেরিয়েছে দেখো, দিস অল আর মিড ভ্যালু। কী করে বার করছে আবার বলে দিই, দেখো প্রথমটা মিড ভ্যালু কী করে বেরোবে এক্স্যাক্টলি 0 প্লাস 20/2 করবে, আসবে 10। এই 10 এবার 10 এখানে চলে এলো, এটা হচ্ছে প্রথম সংখ্যা, এটা পেয়ে গেলে তো ওকে। এবার আমরা কি করব, এটার মধ্যে গ্যাপ দেখব, গ্যাপ কত, সব কটারই গ্যাপ 20 করে। তো 10 আর 20 যোগ করলে কত হয় 30, এখানে লিখছি। 30 আর 20 যোগ করলে কত হয় 50, এখানে লিখছি। 50 আর 20 যোগ করলে কত হয় 70, এখানে লিখছি। 70 আর 20 যোগ করলে কত হয় 90, এখানে লিখছি। 20 কোথা থেকে পাচ্ছি, এগুলোর গ্যাপ হচ্ছে 20 করে, এগুলোর গ্যাপ কত 20 করে। ক্লিয়ার? ইয়েস অর নো বলো, ইয়েস অর নো বলো। ঠিক আছে, এবার আমরা কি করব, এবার আমরা ইউজ করব ডেভিয়েশন পদ্ধতি। ডেভিয়েশন কি, ডেভিয়েশন হচ্ছে তোমাদের এই যে 40 তোমাদের এখানে আছে, এই 40 হচ্ছে আমাদের কি, 40 হচ্ছে আমাদের মিন মানে গড়। আমরা দেখব যে গড় থেকে এই ভ্যালুগুলো কত কম বা কত বেশি। দেখো 10 40 থেকে কত কম 30 কম, তো -30। 30 40 থেকে কত কম 10 কম, তো 10। তারপরে এখানে দেখো 50 40 থেকে কত বেশি, বেশিগুলো প্লাসে লিখতে হয় 10 বেশি। ঠিক আছে, আচ্ছা 70 40 থেকে কত বেশি 30 বেশি। 90 40 থেকে কত বেশি 50 বেশি। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? এই মেথডটা বহু পুরনো মেথড। ঠিক আছে, আমি আমার আগের অনেক ভিডিওতে যেখানে আমি মোড মিডিয়ান মিনের ডেডিকেটেড ভিডিও দিয়েছি সেখানে এই মেথড আমি আলোচনাও করেছিলাম। ঠিক আছে, একটু পুরনো ভিডিও যদি পাও সেখানে পেয়ে যাবে তোমরা। ঠিক আছে, তো বেশিরভাগ ক্ষেত্রে স্টুডেন্টরা কী হয় ডেভিয়েশন মানে বুঝতে পারে না, ফলে খিচুড়ি বাকি আসে। ওকে, এই হচ্ছে গণ্ডগোল। এবার দেখো 1 ইউনিটে 30 বেশি, তাহলে 7 ইউনিটে কত বেশি আমরা দেখতে পাচ্ছি 210, 7 ইন্টু 30। 1 ইউনিটে তোমাদের হচ্ছে কি, 1 ইউনিটে তোমাদের কি 10 বেশি, ভালো করে বুঝবে। 1 ইউনিটে তোমাদের কি 10 কম, তাহলে এক্স ইউনিটে কত কম -10x কম। 1 ইউনিটে তোমাদের 10 বেশি, 10 ইউনিটে কত বেশি 100 বেশি। ঠিক আছে, এই দুটোর মধ্যে গুণ হবে। 1 ইউনিটে 30 বেশি, 9 ইউনিটে কত বেশি 27 বেশি। ঠিক আছে, 1 ইউনিটে 50 বেশি, 4 ইউনিটে কত বেশি হবে 200 বেশি হবে। ঠিক আছে, 200 বেশি হবে। এবার কি হবে, এইগুলোর যোগফল আমাকে কি দেবে, আমাকে 0 দেবে। এইগুলোর যোগফল আমাকে কি দেবে 0, কারণ ডেভিয়েশন মানে হচ্ছে 0, যে ভ্যালুটাকে 0 করে দেয়। ঠিক আছে, এইগুলোর যোগফল কী হবে আমার 0 দেবে। তাহলে দেখো তুমি ভালো করে ভাবো, এইগুলোর যোগফল তুমি করো এখানে 210 -10x, আমি তোমাদের পাতিয়ে করছি বাট করার দরকার পড়ে না। দেখতে পাচ্ছ অনেক সংখ্যা এখানে কেটে বেরিয়ে যাবে, প্লাস 200, এটা ভ্যালু কী দেবে তোমাদের 0 দেবে। ঠিক আছে, বা মাইনাস প্লাসের ভ্যালুগুলো ইকুয়াল হবে সোজা কথা বলতে। তো আমরা দেখতেই পাচ্ছি এখানে এটা 210 আছে আর এটা কত আছে 270, তো পজিটিভ এটা কী যাবে 60 যাবে। এই দুটোকে নিলাম, এটাকে নিলাম আর এটাকে নিলাম, এই দুটোর মধ্যে বিয়োগফল করলে কী হবে 60 যাবে না, আশা করি বোঝাতে পারছি। এটা যোগ করলে কত হয় 300 যাবে। ঠিক আছে, আর কি আছে 10x, তো 10xটাকে প্লাস দিয়ে ওদিকে নিয়ে যাও, এটা প্লাস দিয়ে ওদিকে নিয়ে গেলাম, তাহলে এটা কত হচ্ছে 360। ঠিক আছে, 1 মিনিট, কোনো গন্ডগোল হচ্ছে নির্ঘাত ক্যালকুলেশন, আমি তো কিছু ভুল পাচ্ছি না, সবই তো ঠিক আছে, তার মানে অ্যান্সার এখানে মিস্টেক আছে 10x। সো অ্যান্সার তোমাদের হবে এক্সের মান 36। ঠিক আছে, সো অ্যান্সার উইল বি 36, কোনো একটাকে তোমরা এখানে 36 করে নাও, সেটাই অ্যান্সার হবে। দ্য অ্যান্সার উইল বি 36। ঠিক আছে, দিস উইল দ্য কারেক্ট অ্যান্সার। এখানে বেসিক্যালি ব্যাপারটা কী হলো, আমি আরেকবার তোমাকে স্টেপ বাই, আচ্ছা এই অঙ্ক আর বলছি না, নেক্সট আরেকটা অঙ্ক আছে, চলো সেটাতে দেখাই। ঠিক আছে,
তাহলে দুবার প্র্যাকটিস হয়ে যাবে। এখানে স্টেপটাকে ভালো করে বুঝে নাও, নেক্সট স্টেপে আমি তোমাদের অঙ্কটা দেবো। এক্ষেত্রে কী হয়, আরও স্পিডে অঙ্কটা করা যায়। ঠিক আছে, চলো 3 নম্বর অঙ্ক চলো। আজকেও কিন্তু ফার্স্ট এবং সেকেন্ড শিফট দুটোতেই এই টাইপের অঙ্ক পড়েছে। ঠিক আছে, আমাকে যে রিভিউ দিচ্ছ সেকেন্ড শিফটে রিভিউ বেশি দিয়েছে, কারণ সেকেন্ড শিফটে পরীক্ষা দিতে গেছিলো। তো ইফ দ্য মিন অফ দ্য ফলোয়িং ডিস্ট্রিবিউশন ইজ 25 দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ কে, কে এর মান বার করতে বলেছে। সেম আমরা করবো, কী করবো, এগুলো মিড ভ্যালু বার করার চেষ্টা করবো। দেখো 0 থেকে 10, 0 থেকে 10 এর মিড ভ্যালু কত হবে, 5 হবে। ঠিক আছে, 10 থেকে 20 এর মিড ভ্যালু কত, 0 থেকে 5 কী করে বার করলাম, 0 থেকে 10 মিড ভ্যালু 0 + 10/2 করলে কত হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি 5 হচ্ছে, 10/2 মানে 5। আচ্ছা, এগুলোর গ্যাপ কত, 10 আর 20 গ্যাপ কত, 10, 20 আর 30 গ্যাপ কত, 10, এটা কত গ্যাপ কত, 10, এটা কত গ্যাপ কত, 10। তো কী করবো, এই 5 বেরিয়েছে, 5 + 10 করে এখানে বসাবো। 5 + 10 কত হয়, 15। ঠিক আছে, 15 + 10 কত হয়, 25। 25 + 10 কত হয়, 35। 35 + 10 কত হয় তোমাদের, দেখো মনে রাখবে এখানে যখন গ্যাপ 10, তো এগুলোর মধ্যেও গ্যাপ 10 থাকে, আমি আগের দিন বলেছিলাম। তাহলে পরেরটা আমাদের কী হবে, 45 হবে। একটা বের করে ফেললে এরকম ক্রসে গুণ নাও করতে পারো। এই দেখো এই সিরিজগুলোর মধ্যে গ্যাপ কত, 10 করে, এখানেও গ্যাপ কত হবে, 10 করে। দেখো 5 থেকে 15 গ্যাপ 10, 15 থেকে 25 গ্যাপ 10। তো 5 বসালে 10-এর গ্যাপে 15 থাকবে, তারপরের 10-এর গ্যাপে 25 থাকবে। এভাবে তুমি ডাইরেক্টও বসাতে পারো। ঠিক আছে, কোনো এদিক ওদিক করার দরকার নেই। এবার আমরা কী করবো, আমরা যেটা করবো সেটা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি এখানে ডেভিয়েশন কত, ডেভিয়েশন হচ্ছে আমাদের, গড় কত, গড় হচ্ছে 25। 25 থেকে এই সংখ্যাটা কত কম, আমরা দেখতে পাচ্ছি 25 থেকে এই সংখ্যাটা 20 কম। এটা 25 থেকে কত কম, আমরা দেখতে পাচ্ছি 10 কম। এটা 25 থেকে কত কম, 0 কম। এটা 25 থেকে কত বেশি, আমরা দেখতে পাচ্ছি 10 বেশি। এটা 25 থেকে কত বেশি, আমরা দেখতে পাচ্ছি 20 বেশি। কত বেশি, 20 বেশি। এবার দেখো 1 ইউনিটে 20 কম, তাহলে 5 ইউনিটে কত কম, 100 কম। ঠিক আছে, 1 ইউনিটে 10 কম, তাহলে 18 ইউনিটে কত কম, 180 কম। 1 ইউনিটে 0, তো এটার তো কোনো ভ্যালু দাঁড়াবে না, কারণ 0 ইন্টু সামথিং করলে 0ই আসবে। এটার 10 বেশি, তো কে ইউনিটে কত বেশি, 10K বেশি। ঠিক আছে, এটা 20 বেশি, 6 ইউনিটে কত বেশি, 120 বেশি। এটা 1 ইউনিটের ভ্যালু থাকে, 1 ইউনিটে কম, এত কম, এত কম, এত কম, তো এখানে ইউনিটগুলো কত আছে, এই আছে। ঠিক আছে, এবার আমরা কী করবো, 100 - 180 প্লাস 10K প্লাস 120, এগুলোর মধ্যে যোগ হয়। 100 প্লাস 180 করলে, যদি তুমি 100 প্লাস মাইনাস 180 করো, তাহলে সে 100 মাইনাস 180 হয়ে যাবে। ওই জন্য আমি এখানে ডাইরেক্ট লিখেছি। বেসিক্যালি কী হয়, সব কটার মধ্যে যোগ হয়। ঠিক আছে, এবং সেই যোগফল ইকুয়ালটা আমরা কী লিখবো, আমরা 0 লিখবো, কারণ ওভারঅল ডেভিয়েশন কী হবে, 0। ডেভিয়েশন মানে হচ্ছে মেন যে গড় ভ্যালু, তার থেকে ওটা কতটা ডেভিয়েটেড আছে, মানে কতটা কম বা কতটা বেশি আছে, এটা হচ্ছে ডেভিয়েশনের মূল পার্থক্য, মূল ভ্যালু। এটা কত হবে, তো 0 হবে। এখান থেকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছ যে এটা আমাদের কত দিচ্ছে, এটা আমাদের দিচ্ছে হচ্ছে 280। 280 120 থেকে যদি বিয়োগ করো, ঠিক আছে, 280কে 120 থেকে বিয়োগ করো, তাহলে কত হচ্ছে, 160। ঠিক আছে, আর ওদিকে কী যাচ্ছে, এই অঙ্কটাও তো দেখতে পাচ্ছি মিস্টেক হয়েছে, 10K যাচ্ছে। ঠিক আছে, মানে মাইনাস মাইনাস হয়ে যাবে, আশা করি বোঝাতে পারছি। এখানে কত আছে, 280। 280 থেকে 20 গেলে হয় 260, 260 থেকে 100 গেলে 160। তো ভ্যালু এখানে আসবে তোমাদের 16। তো দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এখানেও এক মিস্টেক হয়েছে অঙ্কে, আমি জানি না, এখানে প্রিন্টিং মিস্টেক হচ্ছে, আমি এটা পরের বার খেয়াল রাখতে বলবো। তো অ্যান্সার উইল বি 16। ঠিক আছে, তোমার 16 অ্যান্সার করে নিও, অ্যান্সার উইল বি 16। ওকে, একটি নিরেট শঙ্কুকে ভূমির সমান্তরালে কেটে সমান আয়তনের দুটি অংশে একটি ছোট শঙ্কু এবং একটি ফাস্টামে বিভক্ত করা হলো। তার মানে কি, ধরো এখানে একটা শঙ্কু আছে। ঠিক আছে, এখানে একটা কী আছে, একটা শঙ্কু আছে, মানে একটা বড় শঙ্কু আছে, তাকে মাঝখান দিয়ে কেটে ফেলা হলো। তাহলে মাঝখান দিয়ে কাটলে এটাকে গলি করে দিই চলো। ঠিক আছে, মাঝখান দিয়ে এরকম করে কেটে ফেলা হয়েছে, তাহলে উপরে একটা অংশ তৈরি হয়েছে, নিচেরটা অংশ তৈরি হয়েছে। বলছে এর যে ভলিউম, আয়তন, সেটাও আমাদের এক, কার সাথে, এটার সাথে। তার মানে এর ভলিউম যদি আমরা 1 ইউনিট ধরে নিই, তাহলে এটারও ভলিউম আমরা 1 ইউনিট ধরবো। তাহলে বলো টোটালটার ভলিউম কত হয়ে গেল, 1 + 1 2 ইউনিট। টোটাল ভলিউম তাহলে 2 ইউনিট ছিল, 2 ইউনিটটাকে দুটো সমান পার্টে ভাগ করে দেওয়া হয়েছে, কেটে সমান্তরালে কাটা হয়েছে, মানে এইভাবে ঘ্যাচাঙ্কু করে দেওয়া হয়েছে। ঠিক আছে, এইভাবে। এবং ঘ্যাচাঙ্কু করার ফলে কী হয়েছে, দুটো সমান পার্ট তৈরি হয়েছে যাদের আয়তন সমান। ঠিক আছে, বলছি একটি ছোট শঙ্কু এবং একটি ফাস্টাম, এই নিচেরটাকে ফাস্টাম বলা, যেটা গ্লাসের আকারে দেখতে, এরকম যদি এরকম করে দাও, উল্টো করে দাও, তাহলে কেমন হবে, এরকম দেখতে লাগবে না, এটা গ্লাস। ঠিক আছে, আর উপরটা হচ্ছে শঙ্কু। তাহলে ছোট শঙ্কুর উচ্চতা হলো বড়
ফার্স্ট টার্মের বড় বৃত্তাকার ভূমির ব্যাসের সমান। দেখো একটা জিনিস বলি, অলওয়েজ মাথা রাখবে, সেটা হচ্ছে যে খুব ইম্পর্টেন্ট জিনিস, এটার ব্যাস যদি ধরে নাও তুমি আর, কি এটার ব্যাস নয় ব্যাসার্ধ, এটার ব্যাসার্ধ ধরে নাও তুমি আর, ঠিক আছে? আর এইটার আমার ব্যাসার্ধ ধরে নাও ছোটো হাতের আর, এই যে ব্যাসার্ধ টেনেছি, ঠিক আছে? এটা কত? এটা তোমাদের ছোটো হাতের আর। এক মিনিট আমি এই ব্যাপারটা একটু তুলে দিই, ঠিক আছে? তাহলে বুঝতে পারবেন। এই যে এটা আমি কত ধরেছি? ছোটো হাতের আর, বড় হাতেরটা আর, ছোটো হাতেরটা আর। তাহলে বলো এই যে ছোট শঙ্কু আর যে পুরো বড় শঙ্কু, এদের আয়তনের অনুপাত কী হবে? মনে রাখবে, যখন আর এর হাইট ধরো এইচ, এর হাইট ধরো এইচ, আর এই বড় শঙ্কুটার হাইট ধরো বড় হাতের এইচ। এই বড় শঙ্কুটার হাইট কী হবে? ধরো বড় হাতের এইচ, ঠিক আছে? বড় শঙ্কুটার টোটাল বড় শঙ্কুটার হাইট কত? বড় হাতের এইচ। মনে রাখবে যে এদের যে আয়তন হয় সেটা হচ্ছে এদের যে ব্যাসার্ধ আছে তাদের কিউবের সাথে সমান হয়, তাদের কিউবের সাথে কী হয়? সমান হয়। তাহলে বলো ছোট শঙ্কুটা, ঠিক আছে, ভালো করে বুঝবে, ছোট শঙ্কু কোনটা? এইটা। আর নিচে কি আমি বসিয়েছি? নিচে আমি বসিয়েছি বড় শঙ্কুটা। নিচে আমি, উপরে আমি বসিয়েছি ছোট শঙ্কু যেটা এর থেকে কেটে বেরিয়েছে, আর নিচে আমি বসিয়েছি টোটাল শঙ্কুটা আর। তাহলে এদের ব্যাসার্ধের ক্ষেত্রফল কী হবে? মানে ব্যাসার্ধের মানে ইকুয়াল টু কী হবে? এদের ব্যাসার্ধের যে অনুপাত সেটা ইকুয়াল টু কী হবে? এদের ভলিউম হবে। তাহলে ছোট শঙ্কুর ভলিউম কত? 1 ইউনিট, আর বড় শঙ্কুর ভলিউম কত? 2 ইউনিট, কারণ টোটালটা তো 2 ইউনিট, আর টোটালটাই তো বড় শঙ্কু। আর ছোট শঙ্কুটার ভলিউম কত? 1 ইউনিট, এই যে এখানে লিখেছিলাম, ঠিক আছে? এটা বেরোলো। এখান থেকে আমরা কী পাচ্ছি দেখো, এখান থেকে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে আর ইকুয়াল টু, ঠিক আছে, এই যে আর, এই আর ইকুয়াল টু আমরা কী পাচ্ছি? যদি আমরা এই কিউবটাকে তুলে দিই, এখানে ধরো এই যে কিউব মেরেছি, কিউবটাকে যদি আমি তুলে দিই, ভালো করে বুঝবো, খুব ইম্পর্ট্যান্ট, যদি আমি এই কিউবটাকে তুলে দিই, এই যে কিউব আর এই যে কিউব যদি তুলে দিই, তাহলে এদিকে আমার কিউব রুট আসবে। তাহলে 1-এর কিউব রুট কত হয়? 1ই হয়। আর কিন্তু 2-এর কিউব রুট কত হয়? কিউব রুট 2 হবে, কারণ 2-এর তো কিউব রুট বেরোবে না, ঠিক আছে? তো এইটা হবে আমাদের। তার মানে আমরা এখানে আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, এটা ইকুয়াল টু যে আমরা কি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে এই যে ছোটো হাতের আর, সেইটা ইকুয়াল টু আমাদের কি হচ্ছে? বড়টারই ধরো, বড়টার বের করো, কারণ নিচে আমাদের বড়টার কথা বলেছে, ঠিক আছে? বড় বৃত্তাকার ভূমি, তো বড়টার বের করো। তো বড় আর ইকুয়াল টু কী হচ্ছে? বড় আর ইকুয়াল টু, দেখো এই আরটা যদি এদিকে চলে যায়, এই √3.2টা ওর সঙ্গে গুণ হয়ে যাবে। বড় আর ইকুয়াল টু হচ্ছে ছোটোটা ইন্টু কিউব রুট 2। এই অঙ্কটা কিন্তু টাফ, সোজা একদমই নয় অঙ্কটা, ঠিক আছে? এই টাইপের একটা অঙ্ক কয়েকদিন আগেই পড়েছিল, আমি এটার মধ্য দিয়ে তোমাদের করিয়ে দিচ্ছি। আজকে শিফটের অঙ্কটা নয়, বাট এই টাইপের অঙ্ক কিন্তু পড়েছে, 2-1 দিনের মধ্যেই পড়েছে। তাহলে কী হচ্ছে? এটা হচ্ছে তোমাদের আর বড় হাতের আর ইকুয়াল টু কী হচ্ছে? এইটা হচ্ছে। এবার হাইটটা বের করি আমরা। দেখো ছোটো হাইট বাই বড় হাইট, এ দুটোর কিউব রুট হবে, আবার সেই 1/2 হবে, কারণ হাইটেরও অনুপাত, হাইটের ঘনের অনুপাত, হাইটের ঘনের অনুপাত মানে হাইটের কিউবের অনুপাত তাদের আয়তনের সমান হয়। যেমন এখানে ব্যাসার্ধের কিউবের অনুপাত তাদের আয়তনের সমান হলো, এই দেখো, হয়েছিল কি হয়নি? হয়েছে, ঠিক আছে? তেমনই ঘনের আয়তনের মানে হাইটের কিউবের অনুপাত তাদের কিসের সাথে সমান হয়? আয়তনের সাথে সমান হয়, ঠিক আছে? এটা ইকুয়াল টু, তাহলে আমার কী হচ্ছে দেখো, এখানে যেই আমি কিউব রুট তুলে দেবো তখন এটা কি হয়ে যাবে? 1, এটা হয়ে যাবে কিউব রুট 2 হয়ে যাবে। তখন এখান থেকে আমি যদি এইচ বার করি, সেম এইচ আবার কী আসবে? ছোটো হাতের এইচ ইন্টু, ইন্টুটাকে আমি এখানে ডট আকারে দিয়েছি, ঠিক আছে? এখানে ইন্টুটাকে আমি কী দিয়েছি? ডট আকারে। ইন্টু কী হবে? কিউব রুট 2 হবে, ঠিক আছে? এই দুটো আমি পেয়ে গেছি, ঠিক আছে? আমি কোনটা পেয়েছি সেটা আমি তোমাকে বলি। আমি পেয়েছি এই দুটো। কী কী পেয়েছি? আমি এইটা পেয়েছি, খুব ইম্পর্ট্যান্ট, আর আমি এইটা পেয়েছি। এই দুটোই আমার পরবর্তীকালে কাজে লাগবে। এবার পরের লাইনটা কি বলেছে সেটা পড়ো। বলেছে যে ছোট শঙ্কুটির উচ্চতা, ঠিক আছে, হলো ফ্রাস্ট্রামের বড় বৃত্তাকার ভূমির ব্যাসের সমান। দ্য হাইট অফ দ্য স্মল কোন ইজ ইকুয়াল টু দ্য ডায়ামিটার অফ দ্য বিগার ফ্ল্যাট এরিয়া অফ ফার্স্ট্রাম। কী বলেছে? বড় বৃত্তাকার বিগার ফ্ল্যাট এরিয়া মানে হচ্ছে এইটা। বিগার ফ্ল্যাট এরিয়া মানে কি? দেখো ফার্স্ট টার্মে দুটো এরিয়া থাকে, একটা হচ্ছে এইটা, ফার্স্ট টার্মটা কেমন দেখতে হয়? ফার্স্ট টার্মটা এই হচ্ছে ফার্স্ট টার্ম, এইটা হচ্ছে ফার্স্ট টার্ম, এই নিচের পার্টটা। এবার ফার্স্ট টার্মের একটা ছোটো অংশ হয়
আর একটা বড় অংশ হয়। ঠিক আছে, এখানে বড় ফ্ল্যাট এরিয়ার সাথে সমান বলতে চেয়েছে। এবার একটা জিনিস দেখো, আমরা আর ধরেছিলাম ব্যাসার্ধকে, এই যে বড় টেটা তার আর ধরেছিলাম ব্যাসার্ধকে, তাহলে ব্যাস কী হবে 2r, কারণ এখানে ডায়ামিটার বলেছে, ব্যাসের সমান বলেছে। তাহলে ব্যাস কী হবে আমাদের এখান থেকে, আমাদের টোটাল ব্যাসটা কী হবে 2r হবে টোটাল ব্যাস। ঠিক আছে, তার মানে এখানে বলছে ছোট শঙ্কুটার যে হাইট, ছোট শঙ্কুটার হাইট কী ছিল, এইচ ছিল, সেটা কার সাথে সমান হবে 2r এর সাথে সমান হবে। ছোট শঙ্কুটার যে হাইট ছিল এইচ, সেটা 2r এর সাথে কী হবে সমান হবে। আমার কথা বোঝা যাচ্ছে? এই ব্যাপারটাকে বোঝো। ব্যাপারটা এখানে না লিখে আমি এখানে কেউ লিখছি, এইচ ইকুয়াল টু, এটাকে আমি একটু নীল কালিতে লিখি তাহলে বেটার বুঝতে পারবে। দেখো বলেছে ছোট শঙ্কুটার উচ্চতা, ছোট শঙ্কুটার উচ্চতা কী নিয়েছিলাম, এইচ নিয়েছিলাম, এই যে এইচ, তো এইচ, এই এইচ কী হবে, বড় যে ফার্স্ট টার্মের যে বৃত্ত আছে তার যে ব্যাস মানে 2r এর সমান হবে। ঠিক আছে, এবার দেখো আর এর ভ্যালু আমরা জানি। ঠিক আছে, আর এর ভ্যালু আমরা কিন্তু জানি। ওকে, তো আর এর ভ্যালু কি, এই জায়গা থেকে আমরা এই আরটার ভ্যালু লিখতে পারবো। ঠিক আছে, এই আরটার ভ্যালু লিখতে পারবো। তো এইচ ইকুয়াল টু আমাদের কি হচ্ছে 2 ইন্টু এই আর এর জায়গায় এই মানটাকে লেখো, এই যে মানটা, সেটা কত হচ্ছে আর ইন্টু কিউব রুট 2, আর ইন্টু কিউব রুট 2। এবার প্রশ্ন কি বলেছে, বলেছে ছোট শঙ্কুটার ব্যাসার্ধ তার উচ্চতার কত গুণ। ছোট শঙ্কুটার ব্যাসার্ধ তার মানে আর তার উচ্চতার কত গুণ এটা চেয়েছে। ঠিক আছে, আর তার উচ্চতার কত গুণ, দেখো এই যে আর তার উচ্চতার কত গুণ, তার মানে দেখো এখানে আমাদের এইটা আমাদের আর আছে, উচ্চতার কত গুণ করতে হলে আমরা কি করব, দেখো এই যে এইটা আছে, এই পুরোটাই আমাদের চলে যাবে তলায়, তার মানে এইচ ইন্টু 1/2 কিউব রুট 2, 2 ইন্টু কিউব রুট 2, এটা কিন্তু 2টা কিন্তু বড় করে আছে, 2 ইন্টু কিউব রুট 2। ঠিক আছে, তার মানে আর এইচের কত গুণ হবে 1/2 ইন্টু কিউব রুট 2, দ্যাট ইজ ওয়াই এ অপশান আমাদের কারেক্ট। এইচের কত গুণ জিজ্ঞেস করেছে, এইচের এত গুণ, কত গুণ 1/2 ইন্টু রুট 3 মানে কিউব রুট 2। তো দিস ইজ দ্য অ্যান্সার। কোশ্চেন্সটা বোঝাতে সময় লাগলো, একটু জায়গা কম বলে হয়তো বোঝাতে আমার একটু প্রবলেমও হয়েছে, বাট তোমরা খাতা একটু বড় করে করো এবং আরেকবার করো, তাহলে দেখবে বেটার বুঝতে পারবে। ঠিক আছে, এখানে একটা ফর্মুলা আমি ইউজ করেছি, সেই ফর্মুলাটা কি সেটা আমি তোমাদের একবার বলে দিই। ফর্মুলাটা হচ্ছে এটাই, কিছুই নয়, সেটা হচ্ছে যে মনে রাখবে শঙ্কুর ক্ষেত্রে তার রেডিয়াসের ঘনক, মানে সরি রেডিয়াসের কিউব, বাংলায় বলবো না, রেডিয়াসের কিউব আর হাইটের কিউব তাদের অনুপাতের সমান হয়। মানে এখানে আর এর কিউব আর এই আর এর কিউব এদের যে অনুপাত, সেটা তাদের যে আয়তন তার অনুপাতের সঙ্গে সমান হবে। দেখো আমি এখানে দুটোই জিনিস সেইটাই অ্যাপ্লাই করেছি, এই যে, তার ফলে অ্যান্সারটা দ্রুত বেরিয়েছে। অন্য কোনো কিছু করলে অ্যান্সারটা আরও জটিল বেরোবে। ঠিক আছে, এটা গুড কোশ্চেন। চলো নেক্সট। দেখো এখন তো পরীক্ষা চলছে, ফলে আমি কিন্তু তোমাদের বেসিক করাচ্ছি না, আমি কোশ্চেনগুলোকে কীভাবে সলভ করতে হয় সেটা দেখাচ্ছি। তো যাদের এনাফ প্র্যাকটিস আছে তারাই সেশনটাকে ভালো করে দেখো। সুমিত তার অ্যাকাউন্টে 6,000 টাকা জমা রাখেন, এটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন্স এবং আজকের ফার্স্ট শিফটে এই টাইপের কোশ্চেন জিজ্ঞাসা করা হয়েছে। সরি 6,000 না 60,000, যা বার্ষিক 10% হারে ষান্মাসিক চক্রবৃদ্ধি সুদ দেয়। দেখো ষান্মাসিক শব্দের অর্থ হচ্ছে বছরে দুবার, তার মানে এক বছরে যদি 10% হয় তাহলে 6 মাস অন্তর কত হবে, সেটা 5% হয়ে যাবে। আর 1.5 ইয়ারের জন্য সেটা ডবল হয়ে যাবে, মানে 3বার হয়ে যাবে। তার মানে বোঝাতে পারছি? মনে রাখবে যখন ষান্মাসিক বলবে তখন সময় সময় ডবল হয়ে যাবে। মনে রাখবে সময় কী হবে, ডবল হবে, আর রেট হাফ হয়ে যাবে, কারণ ষান্মাসিক মানে বছরে দুবার। ঠিক আছে, তার মানে 60,000 5% কত হয় সেটা তোমাকে বের করতে হবে। আর এর ফর্মুলা জানো তো, 3:1 অনুপাতে হয়। তো প্রথম কেসটা আমি করছি তোমাদের, প্রথমটা 60,000-এ 5% কত হয়, 0, এখানে 2 0 কেটে গেল, 5 6 30 মানে 3,000। ঠিক আছে, এই 0 কেটে গেছে, তো 3,000। 3,000-এর সঙ্গে এই 3কে গুণ করতে হবে, কোন 3, এই 3, তাহলে প্রথমবার কত হবে 9,000। ঠিক আছে, প্রথম কেসটাতে কী হবে 9,000। তারপরে কি করব, 60,000-এর আবার 5% বের করব, সরি 7,000 5% না, 3,000-এর 5%, কারণ এবার 3,000-এর হবে। 3,000-এর 5% কত হবে, 2 0 2 0 কেটে গেল, 150।
এটা কী করবো, এর সাথে কী করবো, এই 3টাকে গুণ করব, তো কত হবে 45। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 9450-এর ওপরে ভ্যালু আসবে, তো এটা অ্যান্সার হবে না, এটাও অ্যান্সার হবে না, এটাও অ্যান্সার হবে না, কারণ 9450-এর একটু ওপরে ভ্যালু একটাই আছে, তো দিস উইল বি দ্য কারেক্ট অপশান। দেখো আমরা এই পর্যন্ত করেই কিন্তু উত্তর দিতে পারি, আমাদের আর কিছু করার দরকার নেই। যদি লাস্ট অবধি দেখতে থাকো তাহলে দেখো 450-এর 5% কত আমাদের বার করতে হবে, মানে এটার থেকে যেটা বেরোবে তার 5% নিচে বার করব, তার থেকে যেটা বেরোবে মানে সরি 150 না 450, এটা 160,000 থেকে কী বেরিয়েছে 3,000, তার দেখো 5% বের করলাম, 3,000 থেকে কী বেরিয়েছে 150, তার 5% আবার বের করতে হবে, কত হবে, একটা শূন্য কেটে গেল, 75 মানে হচ্ছে 7.5, ঠিক আছে। এখানে আমাদের বেসিক্যালি কী হবে, এটা 7.5। তো দেখো এই তিনটেকে যোগ করলে আমরা টোটাল কী পাবো, টোটাল অ্যামাউন্ট পাবো, ঠিক আছে। সরি অ্যামাউন্ট নয়, এখানে চক্রবৃদ্ধি সুদের পরিমাণ জিজ্ঞেস করেছে, হ্যাঁ সুদই পাবো, অ্যামাউন্ট হলে তো ওই 60,000 সঙ্গে এটাকে যোগ করতে হতো, তো সুদ পাবো আমরা এখানে। সুদ কত হবে তোমাদের এখানে দেখতে পাচ্ছ 9,457.5, দেখো 9,457.5 এটাই আমাদের উত্তর হবে, ঠিক আছে। 57.5 দিস উইল দ্য কারেক্ট অ্যান্সার। 3:3:1 অনুপাতে আমরা করতে পারি যখন সুদ 3বারের জন্য করতে হয়, ঠিক আছে। ওকে চলো, আচ্ছা এটা অ্যান্সার বার করো, ফাইন্ড দ্য HCF অফ 1.08, 0.36 এবং 0.90। দেখো HCF বার করার সবথেকে সুবিধাজনক পদ্ধতি হচ্ছে, সেটা হচ্ছে এই তিনটে সংখ্যাকেই কাটবে এমন সংখ্যা নিচে কোনটাতে আছে। দেখতে পাচ্ছি এটা 3 দিয়েও কাটবে, 18 দিয়েও কাটবে, 9 দিয়েও কাটবে, 36 দিয়েও কাটবে, সরি 36 দিয়ে তো কাটবে না, কারণ 90কে 36 দিয়ে কাটা যায় না, সো গেল। 0.9 দিয়ে তো সব কটাকে কাটবে, ইয়েস, তাহলে 3, 18, 36 এগুলো হতে পারে, 9 হতে পারে, তাহলে এখানে কোনটা অ্যান্সার হবে, দেখো এখানে অ্যান্সার কিন্তু তোমাদের হবে 0.18। কেন, কারণ দেখো এই তিনটের মধ্যে সবথেকে বড় যেটা, এই এইচের ভ্যালু হচ্ছে হাইয়েস্ট মানে লার্জেস্ট, এইচের ভ্যালু হচ্ছে হাইয়েস্ট কমন ফ্যাক্টর, ঠিক আছে, হাইয়েস্ট কমন ফ্যাক্টর, তাহলে হাইয়েস্ট কে আছে এর মধ্যে, বি অপশান, তার মানে এখানে কারেক্ট হবে। ক্লিয়ার হয়েছে আশা করি, বোঝাতে পারছি। আর যদি নর্মালি করতে চাও তাহলে মনে রাখবে কী করতে হবে এদেরকে, এটা 108 লিখবে, তলায় 100 লিখবে, এটা 36 লিখবে, তলায় 100 লিখবে, এটা 90 লিখবে, তলায় 100 লিখবে। কী বার করতে বলেছে, HCF বার করতে বলেছে, ওপরেরটার হবে HCF আর নিচেরগুলোর হবে তোমাদের LCM, যেটা বার করতে বলবে ওপরেরটা সেটা হবে। যদি LCM বার করতে বলতো তাহলে ওপরটার হতো LCM আর নিচেরটার হতো HCF। এখানে HCF বার করতে বলে তো ওপরেরগুলোর হবে HCF, তাহলে এদের এই যে সংখ্যাটা এই সংখ্যা, এই তিনটে সংখ্যা HCF কত, আমি তিনটে সংখ্যা HCF আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি 18 হবে, আর নিচের LCM তাহলে 100 LCM কি 100ই হয়, তাহলে এখানে অ্যান্সার কী হবে 0.18। এই ধরনের প্রশ্ন তোমাদের এখন পড়ছে, ওকে, আজকেও শিফটে জিজ্ঞেস করা হয়েছে, ফার্স্ট শিফটের দিকে। চলো নেক্সট পার্টটা, 3জন বন্ধু আছে, অঙ্কটা কিন্তু টাফ নয়, কিন্তু অঙ্কটার ভ্যালুগুলো খুব খিচুড়িপানা দেওয়া ছিল, ঠিক আছে। সেকেন্ড শিফট টাইপে এই টাইপের প্রশ্ন এসছে তোমাদের, রোহিত, অমন এবং সৌরেন, এদের ব্যবসায় কী হয়েছে, এত পরিমাণ তারা বিনিয়োগ করেছে, তাহলে 120, 160 আর 200, আমরা খুব সঠিক দেখতে পাচ্ছি, ইভেন 12, 16 আর 20 নিলেও হয়ে যেত, তো 12, 16, 20, কারণ এদের আমাদের কী নিতে হবে, অনুপাত নিতে হবে। সো অনুপাত যদি করি তাহলে ওই যে এক্সট্রা যে এগুলো রয়েছে সেগুলোকে আমরা নেবো কেন, ঠিক আছে। তো এখানে কাটাকুটি আছে, দেখো 4 দিয়ে, তো 4 দিয়ে গেলে এটা 4, 3, এটা 4, 4, এটা 4, 5, ঠিক আছে। এবার বলো যে বছরের শেষে তাদের এত তোমাদের কী হয়েছে, টাকা লাভ হয়েছে, কত লাভ হয়েছে 576,000, ঠিক আছে। তোমাদের বলেছে রোহিতের লভ্যাংশ কত, মানে ফার্স্ট এটা লভ্যাংশ কত, তো 3/3 + 4 + 5, তো এটা দেখতে পাচ্ছ তোমাদের 4 আর 5 9, 9 আর 3 হচ্ছে 12, তো ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এটা 4 দিয়ে কাটবে, ঠিক আছে, 4 দিয়ে কাটলে এটাকে 4 দিয়ে কাটলে এটা অ্যান্সার বেরিয়ে যাবে, তো 114 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। ইজিলি আমরা কিন্তু এখান থেকে উত্তর করতে পারি, কিন্তু ঘটনা হচ্ছে আমি ভ্যালুগুলো আমার মনে হয় বেশি ইজি হয়ে গেছে, 120 না দিয়ে ধরো ভ্যালুটা থাকতো যদি 122 বা 322, তারপর ধরো এই ভ্যালুটা থাকতো ধরো 400 তোমাদের 28, তারপর এই ভ্যালুটা যদি থাকতো ধরো তোমাদের 256, তাহলে এইরকম যদি ভ্যালু দেওয়া থাকতো তখন কিন্তু কাটাকুটি করতে সময় লাগতো, তো এই ধরনের কাটাকুটি করতে সময় লাগবে এমন ভ্যালু প্রশ্নে কী ছিল, দেওয়া ছিল, ঠিক আছে, বোঝাতে পারছি আমি, ক্লিয়ার। এই এখানে অ্যান্সার কী হবে 144,00,000 টাকা, ঠিক আছে। চলো নেক্সট,
এই প্রশ্নটাকে খেয়াল করো, এটাও দারুণ প্রশ্ন। বলেছে এক্স একটি গাড়ি 62% ক্ষতিতে, এটা কিন্তু সেকেন্ড শিফটে এই টাইপের প্রশ্ন জিজ্ঞাসা করা হয়। যারা সেকেন্ড শিফটের আছো তারা কমেন্ট করে এই টাইপের প্রশ্ন এসেছিলো কিনা, আমি 100% শিওর এসেছিলো। একটি গাড়ি 62% ক্ষতিতে ওয়াইকে বিক্রি করলো, ঠিক আছে। দেখো 100 টাকায় যদি এক্স কিনে থাকে, তাহলে 62% ক্ষতিতে কাকে বিক্রি করছে? ওয়াইকে বিক্রি করছে, ঠিক আছে। মানে 62 এর থেকে বিয়োগ হয়ে যাচ্ছে, তাহলে টাকাটা কিসে কনভার্ট হয়ে যাবে বলো এখানে? 62 এর থেকে বাদ দাও, 38 হয়ে যাবে সম্ভবত। সুতরাং হ্যাঁ, 38 টাকায় কী করেছে? ওয়াইকে বিক্রি করেছে, ঠিক আছে। ওয়াইকে বিক্রি করেছে। ওয়াই এর ওপর কী করেছে? ওয়াই এর ওপর 40,000 টাকা খরচা করেছে। ওয়াই এর ওপর কী করেছে? 40,000 টাকা কী করেছে? ওয়াই খরচা করেছে। খরচা করার পরে কী করেছে? 170% লাভে বিক্রি করে দিয়েছে। তার মানে ওয়াই কী করেছে? 100 টাকায় কিনে গাড়িটাকে 170 টাকায় বিক্রি করেছে। মানে 10:17 এখানে রেশিও দাঁড়াচ্ছে। এবং জেডকে বিক্রি করেছে। যদি জেড গাড়িটা 3,91,000 টাকা দামে কিনেছে, মানে 17-র ভ্যালু হচ্ছে 3,91,000, ঠিক আছে। 3,91,000, তারপর 3টে শূন্য আছে। তো এখানে 17 দিয়ে একে ভাগ করে দেখো কত যাচ্ছে ভাগ। 17 দিয়ে যদি আমরা একে ভাগ করি, তাহলে এটা যাচ্ছে 17 2 34, 3 17 51, 23,000 টাকায় যাচ্ছে, ঠিক আছে, তাই তো? হ্যাঁ, তাহলে 10-এর ভ্যালু কী হবে? 10 ইন্টু এত, এর সঙ্গে 10 দিয়ে গুণ করলে এখানে 10-এর ভ্যালু পেয়ে যাবো। তাহলে কত হবে? 23,000, আর তার সঙ্গে একটা শূন্য অ্যাড হবে, ঠিক আছে। এইটা আমাদের হয়ে যাবে, তাই তো? হ্যাঁ, 23,000 তার সঙ্গে একটা শূন্য। ওকে, সো 2,30,000। এবার এইখানে কী ছিল? এটা 2,30,000 ছিল। এটা 2,30,000 এখানে কখন হয়েছে? যখন এই 40,000 টাকা অ্যাড হয়েছে। ভালো করে বুঝবে, এইটা 2,30,000 টাকা কখন হয়েছে? যখন এখানে 40,000 টাকা অ্যাড হয়েছিল। মানে এই 38-এর ভ্যালু, দেখো এখান থেকে এখানে আসবে, তারপর তো এখানে যাবে, কিন্তু আমরা তো ব্যাকওয়ার্ডে আসছি। কী হয়েছিল ব্যাপারটা? এই 38 থেকে এখানে এসেছিলো, তারপর এখানে গেছে। আর আমরা ব্যাকে যাচ্ছি, মানে কি আমাকে বিয়োগ করতে করতে যেতে হবে। তাহলে 2,30,000 থেকে 40,000 টাকা বাদ গেলে কত হয়? 1,90,000 হয়, ঠিক আছে। আশা করি বোঝাতে পারছি। 30 থেকে 40 গেলে হয় 90 আর 1, তো 1,90,000 টাকা, ঠিক আছে। 1,90,000 টাকা হচ্ছে 38-এর ভ্যালু। তোমাকে 100 ভ্যালু জিজ্ঞেস করেছে। আচ্ছা, 38-এর ভ্যালু হচ্ছে 1,90,000, তাহলে 1%-এর ভ্যালু কত? সেটা হচ্ছে 1,90,000, এখানেই করে দিচ্ছি, বাই 38। কত হচ্ছে তোমাদের? দেখতে পাচ্ছ 19 ইন্টু তোমাদের 2 করলে হচ্ছে 19 ইন্টু 2 করলে হচ্ছে, আর উপরে আমাদের থাকছে কত? 5, তার মানে 5,000, ঠিক আছে। সো 5,000 একে কাটলে হয় 5,000, তাহলে 100-এর ভ্যালু কী হবে? ইন্টু 5,000 হবে, ঠিক আছে। তো কারেক্ট অ্যান্সার কী হবে? 5,00,000 টাকা হবে। 3টে শূন্য, ঠিক আছে। 3টে শূন্য ছিল আর 2টো শূন্য অ্যাড হবে, তো 5,00,000 টাকা উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার, ঠিক আছে। চলো নেক্সট পয়েন্টটাতে। এই টাইপটাও তোমাদের খুব আসছে। বলেছে মহেশ তার কাছে থাকা 8,200, মেবি হ্যাঁ 8,200 টাকা কী করেছে? তার দুই ছেলে রাহুল এবং অমিতের মধ্যে এমনভাবে ভাগ করে দিলেন যাতে তারা বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদের হারে তা বিনিয়োগ করতে পারে। দেখা গেল 12 বছর শেষে রাহুলের বিনিয়োগ সবৃদ্ধি মূল্যে 13 বছর পর অমিতের বিনিয়োগের সবৃদ্ধি মূল্যের সমান। তার মানে দেখো, মনে রাখবে এখানে যার টাইম কম তার টাকা কিন্তু বেশি হবে, তার অ্যামাউন্ট কী হবে? তার অ্যামাউন্ট কিন্তু বেশি হবে। এটা অলওয়েজ মাথায় রাখবে, কারণ দুটো সমান হচ্ছে, তার মানে টাইম যে কম পাচ্ছে তাকে বেশি টাকা বিনিয়োগ করলে তবেই যে টাইম বেশি পাচ্ছে তার কম টাকার সাথে ইকুয়াল হয়ে যাবে, ঠিক আছে। আশা করি বোঝাতে পারছি। তো টাইম যার কম তার অ্যামাউন্ট তার তত বেশি হবে। 5% বলতে কী বোঝায়? 5/100 মানে বুঝতেই পারছো আশা করি 1/20। 1/20 মানে কি? 20 যদি তোমাদের প্রিন্সিপাল হয়, 1 টাকা যদি তোমাদের ইন্টারেস্ট হয়, তাহলে অ্যামাউন্ট কত হবে? অ্যামাউন্ট হবে তোমাদের 21 টাকা। তার মানে এখানে অ্যামাউন্ট বাই প্রিন্সিপালে আমরা যে রেশিও পাচ্ছি সেটা 21:20, ঠিক আছে। এবং এই অনুপাতেই ভাগটা হয়েছে। তার মানে বেশি কে পাবে? দেখো রাহুল 12 বছর ধরে টাকা করছে, তার মানে রাহুলের টাইম কম, তার মানে রাহুল পাবে বড় ভাগটা। আর অমিত সে কিন্তু পাবে ছোট ভাগটা, মানে অমিত পাবে 20-র ভ্যালু। তাহলে ওভারঅল ভ্যালু কত? আমরা দেখতে পাচ্ছি 41। এই 41 ইউনিটের পরিমাণ এখানে তোমাদের বলেছে 8200 টাকা। তাহলে তোমাকে কী জিজ্ঞেস করেছে? অমিতকে কত টাকা দিয়েছিল? তাহলে 41 ইউনিটের পরিমাণ 8200 টাকা। তার মানে 41-এর ইউনিটের পরিমাণ 82 টাকা কী করে? 200 দিয়ে ভাগ করলে, গুণ করলে, ঠিক আছে। 41 ভাগ 82, 41 ইউনিটের ভ্যালু যদি 8200 হয়, 1 ইউনিটের ভ্যালু কত হবে? 200 টাকা। আর 20 ইউনিটের ভ্যালু কত হবে? 20 ইন্টু 200, তার মানে কত হবে তোমাদের? 4,000 টাকা, ঠিক আছে। ওকে, অ্যান্সার আমাদের কী হবে? 4,000 টাকা। এটা অমিতের জিজ্ঞেস করেছে। রাহুলের জিজ্ঞেস করলে কত হতো? 4200 হতো। 21 ইন্টু 200 করলে যেটা হতো সেটাই তোমাদের অ্যান্সার হতো। তখন অ্যান্সার হতো তোমাদের কত? 4200 টাকা। ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট।
এই টাইপের প্রশ্ন, দুর্দান্ত প্রশ্ন। আজকে সেকেন্ড শিফটে বড় বড় ভ্যালুর ওপর 4-5টা দিয়ে করেছে। দেখো ব্যাপারটা কিচ্ছু না, ব্যাপারটা ভেরি ইজি, কিন্তু ঘটনা যেটা হবে সেটা হচ্ছে টাইম কনজাম্পশন করবে। এটা তো দেখি উত্তর দেওয়া যায়, অ্যান্সার 3 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, মানে স্কিম নম্বর 3 কারেক্ট অ্যান্সার হবে। কেন? কারণ কোশ্চেনটাকে ভালো করে পড়ো। এখানে বলেছে তোমাদের কোন স্কিমটি বিক্রেতার কাছে সুবিধাজনক হবে। সেলরের কাছে সুবিধাজনক কোনটাই হবে? যেটাতে ছাড় কম। ছাড় কম মানে কি? সেলিং প্রাইস বেশি। সেলিং প্রাইস বেশি মানে তোমার ঘরে টাকা বেশি আসছে। কোনো জিনিস তুমি যদি 100 টাকায় কিনে ধরো 40 টাকা ছাড় দিচ্ছ, তাহলে তোমার ঘরে আসলো কত? 60 টাকা। আর কোনো জিনিস 100 টাকায় কিনে ধরো তুমি ছাড় দিচ্ছ 60 টাকা, তাহলে তোমার ঘরে আসলো কত? 40 টাকা। তার মানে ছাড় দেখো যত তুমি কম দেবে তত তোমার ঘরে টাকা দেখো বেশি আসছে। এখানে 40 টাকা ছাড় দিয়েছিলে 60 টাকা এসেছিলো, এখানে 60 টাকা ছাড় দিয়েছে 40 টাকা এসছে। তার মানে ছাড় যত কম এসপি তত বেশি, তার মানে তোমার ঘরে টাকা বেশি যাবে, তুমি ধরো বিক্রেতা। তার মানে ছাড় যেটাতে কম সেটাই অ্যান্সার হবে। দেখো এখানেও ভ্যালুগুলো দেখো বড় বড়, এটা তো দেখো ভ্যালুগুলো বড় বড়, শুধু এটাতে একটা ভ্যালু এত ছোট যে এই দুটোর যোগফল তোমাকে মাত্র 59% দেয়, আর 59%-এর থেকেও কমে যাবে ব্যাপারটা। তার মানে 59% এটাই সব থেকে কম আছে। তো স্কিম নম্বর 3 অ্যান্সার হবে, কারণ স্কিম নম্বর 3-তে ছাড় সব থেকে কম, তার মানে এসপি সব থেকে বেশি হবে, তার মানে বিক্রেতার ঘরে টাকাও বেশি ঢুকবে, বিক্রেতা খুশি হবে, সো বিক্রেতার সুবিধা বাড়বে বা লাভজনক হবে। ঠিক আছে, চলো নেক্সট পরেরটায়। পরের প্রশ্নটা দেখো, বলেছে দুটি ভিন্ন বস্তু রয়েছে যাদের সংখ্যার অনুপাত বলছে 5:9। সেকেন্ড শিফটের এই টাইপের একটা প্রশ্ন এসছে তোমাদের। দেখো আমরা যদি অপশান টেস্ট করি, এখানে বলেছে তাহলে যে বস্তুটার সংখ্যা বেশি ছিল, মানে যে বস্তুটার সংখ্যা বেশি ছিল মানে 9, তার ভ্যালু বার করতে হবে। মানে সবকটা সংখ্যায় দেখো 9-এর মাল্টিপল রেখে দিয়েছে। দেখো সবকটা সংখ্যায় 9-এর মাল্টিপল রেখে, তার মানে ঘটনা হচ্ছে যিনি প্রশ্ন করছেন তিনি জানেন যে আমরা 9-এর মাল্টিপল চেক করবো, 9-এর মাল্টিপল দিয়ে অ্যান্সার হবে না এখানে। তো এখানে বলেছে যে যে বস্তুর সংখ্যা কম তার থেকে যদি 12 সরিয়ে নাও, তো 5x - 12 করলে, আর যে বস্তুটার সংখ্যা বেশি মানে 9x, তার সাথে যদি তুমি 12টা যোগ করো, ঠিক আছে, এর ফলে কী হলো? বেশি সংখ্যক বস্তুটি কম সংখ্যক বস্তুটির 3 গুণ হয়ে গেল। বেশি সংখ্যক বস্তুটি কী হলো? কম সংখ্যক বস্তুটার কী হয়ে গেল? 3 গুণ হয়ে গেল। তোমাকে বলেছে তাহলে যে বস্তুর সংখ্যাটা বেশি ছিল তার ভ্যালু কত, তাই এটা একটুখানি তোমাদের করে নিতে হবে। 5×3 = 15, এটা হচ্ছে তোমাদের 36, ইকুয়াল টু তোমাদের 9x প্লাস তোমাদের 12। এখান থেকে আমরা কী পাচ্ছি? 15 - 9 করলে আমাদের 6x হচ্ছে, আর এটা যদি ওইদিকে চলে যায় তাহলে কী হচ্ছে? আমাদের 48 হচ্ছে। তো এক্সের ভ্যালু কী হচ্ছে? আমাদের 8। ঠিক আছে, তো যে বস্তুটার সংখ্যা ছিল তার ভ্যালু কত হচ্ছে? 9 × 8 মানে তোমাদের হচ্ছে 72। তো কারেক্ট অ্যান্সার আমাদের কী হবে? আমাদের 72 হবে। কোশ্চেনটা খুব একটা টাফ নয়, কিন্তু করতে তোমাকে ডেফিনেটলি হবে। অপশান টেস্ট দিয়ে তোমার অ্যান্সার বেরোবে না। ঠিক আছে, চলো নেক্সট। অনেকে বলতে পারো যে স্যার অপশান টেস্ট দিয়ে বেরোবে না কেন? বেরোবে না তা নয়, তোমাকে প্রত্যেকটা অপশান চেক করতে হবে। দেখো তুমি যদি 54 নাও, তাহলে 9-এর ভ্যালু যদি 54 হয়, ভালো করে বুঝবে, 9-এর ভ্যালু যদি 54 হয়, ঠিক আছে, তাহলে 1-এর ভ্যালু কত হবে? 6, তখন 5-এর ভ্যালু কত হবে? তোমাদের 30, তার মানে 5-এর ভ্যালু 30। এবার 30-এর সঙ্গে তোমাকে কী করতে হবে? 12 যোগ মাইনাস করতে হবে। 30 থেকে 12 মাইনাস করলে কী হবে তোমাদের? 30 থেকে 12 মাইনাস করলে কী হবে? তোমাদের 18 হয়ে যাবে, তাই তো? আশা করি বোঝাতে পারছি। 30 থেকে 12 মাইনাস করলে 18 হয়। আর তোমাকে এই যে বড়টা ধরেছিলে কত? 54, 54-এর সঙ্গে তোমাকে কী করতে হবে? 12 প্লাস করতে হবে। তাহলে এটা কত হয়ে যাবে? 4 আর 2 তোমাদের 6, 5 আর 1 তোমাদের 6। 18 কি মানে 66 কি 18 3 গুণ? 3 গুণ নয়, তাহলে ফার্স্ট অপশন কেটে বেরিয়ে যাবে। এভাবে তোমার অপশন টেস্ট করতে পারো, এভাবে করে দেখবে সেকেন্ড অপশন তোমাদের কারেক্ট হচ্ছে। ঠিক আছে, অপশন টেস্টের মাধ্যমে যাওয়া যাবে না, যাওয়া যাবে, ওইভাবে তোমাকে করতে হবে। আমি বলবো তার থেকে সলিড যদি ক্যালকুলেশন করো আরও দ্রুত অ্যান্সার বেরোবে, কারণ প্রত্যেকটা অপশন চেক করতে করতে যাওয়া, এখানে হয়তো অপশানটা সেকেন্ড অপশানে আছে, দেখা গেলো পরীক্ষার অপশানটা লাস্টে ছিল, তখন তো 3টে চেক করে তারপর লাস্টে যেতে হতো, সো চাপের ব্যাপার। সেই জন্য আমি বলবো ডাইরেক্ট করো, অ্যান্সার বেশি তাড়াতাড়ি বেরোবে। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, এটা তোমাদের কোশ্চেন নম্বর 12 নম্বর দাগের প্রশ্ন, সরি। তো বার্ষিক এটা কিন্তু দুর্দান্ত কোশ্চেন, ঠিক আছে। বার্ষিক এই যে মানে 8 মাসিক চক্রবৃদ্ধি সুদের উপর যে টাইপের অঙ্ক হয়, সেই টাইপের অঙ্কের যে তোমাদের প্র্যাকটিস ক্লাস আমি তোমাদের কালকে সকালে দেবো, চিন্তা করার কোনো কারণ নেই। 8 মাসিক, 7 মাসিক, 5 মাসিক, 6 মাসিক, এই টাইপের যেগুলো সচরাচর পরীক্ষা পড়ে না কিন্তু রেলওয়েতে পড়ছে, এটা আজকের সেকেন্ড শিফটে এই টাইপের প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে। বার্ষিক 15% সুদের হারে 36,700 টাকা, ভ্যালুটা দেখতে পাচ্ছি 36,000 টাকা, ওটা ইজিলি করা যায়, কিন্তু 36,700 দিয়ে রেখে দিয়েছে। ভাগ্য ভালো যে 2টো শূন্য অ্যাটলিস্ট আছে, নাহলে মাথা খারাপ হয়ে যেত। 8 মাসিক চক্রবৃদ্ধি সুদে 2 বছরে মোট কত টাকা সবৃদ্ধি মূল্য হবে? দেখো 8 মাসিক মানে তুমি দেখতে পাচ্ছ যে ক্লিয়ারলি দেখো 8 মাসিক শব্দের অর্থ কী? 8 মাস 2 বছর, আশা করি তোমাদের বোঝাতে পারছি। 3 বছর বলেনি কিন্তু 2 বছরে, 2 বছর মানে ক মাস? আমরা জানি 24 মাস। আর 8 মাস 24 মাসে কবার আসে? 3 বার আসে। তাহলে চক্রবৃদ্ধি কবার হবে? 3 বার চক্রবৃদ্ধি হবে, ভালো করে বোঝো। 2 বছর মানে ক মাস? 24 মাস।
আর 8 মাস 24 মাসে কবার আসে? 3বার আসে। মানে 3বার, প্রথম একটা কেস, তারপর একটা কেস, তারপর আবার একটা কেস, এইভাবে তোমাদের কিন্তু ব্যাপারটা হবে। এবার কি বলেছে দেখো, বলেছে যে মোট কত টাকা সবৃদ্ধি মূল হবে। দেখো 15% সারা বছরে, তার মানে 12 মাসে 15%, ঠিক আছে। তাহলে এক মাসে কত পার্সেন্ট? 15/12। বার্ষিক মানে কি, এক বছরে মানে 12 মাসে। আর এখানে তোমাদের 8 মাসে কত সুদ পার্সেন্ট হবে সেটা বার করতে হবে। তাহলে দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমাদের 3, এটা হচ্ছে তোমাদের 4, এটাকে এটা দিয়ে কাটলে হচ্ছে তোমাদের 5, তখন এটা হবে তোমাদের 20%। 1 মিনিট, না 10%, এটা 4 দিয়ে কাটছি তো 2 হবে, 5 দুগুণে 10, তো এটা হয়ে যাবে তোমাদের কত? 10% তোমাদের হবে। তার মানে যেটা বার্ষিক 15% ছিল সেটা 8 মাসে হয়ে দাঁড়াবে 10%। তাও ভাগ্য ভালো, ভ্যালুটা ভালো দিয়েছে। 10%, 10% কীভাবে করবে? দেখো প্রথম মাসে 10 থেকে 11 হবে। 10% মানে কি, 1-এর 10, 10 টাকা যদি প্রিন্সিপাল হয়, 1 হচ্ছে তোমাদের ইন্টারেস্ট, তাহলে অ্যামাউন্ট কত হয়ে যাবে? 11। তাহলে প্রথম এই যে 3বার বলেছি, 3বারের ফার্স্ট বারে 10 থেকে 11 হবে, 3বারের সেকেন্ড বারেও 10 থেকে 11 হবে, 3বারের থার্ড বারেও 10 থেকে 11 হবে। এই অঙ্কটা তুমি যাই করো না কেন তোমাকে হ্যাঁ মাথা খারাপ করে দেবে। 1000, এটা তোমাদের 11-র কিউব। মনে রাখবে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে মিনিমাম 28 বা 29 অবধি কিউব মুখস্থ রাখাটা জরুরি, মিনিমাম 19 অবধি মুখস্থ রাখাটা ডেফিনেটলি জরুরি। 1331, ঠিক আছে। এইটা তোমাদের 11-র কিউব, এইটা হয়। এদিকে গুণ করে এখানে লেখো 3টে, এদিকে 3টে গুণ করে এখানে, মানে 11-র কিউব বেসিক্যালি। এই যে 1000, এই 1000 ইউনিটের ভ্যালু এখানে তোমার দেওয়া রয়েছে কত? 36,700 টাকা। তো দুটো শূন্য কেটে গেল, তার মানে 1 ইউনিটের ভ্যালু কত দাঁড়াবে? 36.7। তোমাকে বার করতে বলেছে 1331 ইউনিটের ভ্যালু কত, মানে এর সঙ্গে 1331 ইউনিট গুণ করলে তবে অ্যান্সার বেরোবে। এবার আমরা এটাকে কীভাবে স্কিপ করতে পারি, এই জন্যই অঙ্কটাকে রাখা, কারণ এই অঙ্ক পড়েছে। এবারে আজকে সেকেন্ড শিফটে এই টাইপের অঙ্ক তোমাদের জিজ্ঞেস করা হয়েছে। যদি কেউ সেকেন্ড শিফটে থাকো কমেন্ট করে জানাও, আমি একদম কনফার্ম জিজ্ঞেস করা হয়েছে, ঠিক আছে। মাথায় মগজে চাপ দাও, দিয়ে বের করো হ্যাঁ জিজ্ঞেস করা হয়েছে কিনা। তো 36.7 ইন্টু 1331 কী করে করবো? দেখো এই 1331 থেকে আমরা 1331 ধরবো না, আমরা এই 36.7 ইন্টু 1331টাকে আমরা না 31 বাদ দিয়ে আমরা এটাকে 1300 ধরে নেবো। মনে রাখবে গুণের সময় 31 বাদ দিলে বিরাট বড় ভ্যালুতে চাপ পড়ে, কিন্তু আমরা তবুও অ্যাটলিস্ট এর কাছাকাছি ভ্যালুতে আমরা আসতে পারবো, কারণ 13 নাম তার যার মুখস্থ আছে সে ইজিলি করতে পারবে। একটা জিনিস ভালো করে দাও, আমরা পুরোটাও ক্যালকুলেট করবো না। আমরা দেখতে পাচ্ছি 3-13 39, আমরা এটা দেখতে পাচ্ছি 3-13 কত হচ্ছে, সরি 3-13 কত হচ্ছে 39, আর 6-13 কত হয় আমরা জানি, 6-13 তোমরা সবাই জানো 78 হয়। তাহলে 6-13 78, মানে এখানে 78-এর 7 এখানে যোগ হবে, তার মানে 9 আর 7-এ আমাদের কত হয় আমরা জানি, 9 আর 7-এ হয় আমাদের 16। তো 46-এর ওপরে ভ্যালু যাবে, এই যে ভ্যালুটা গুণফলটা যাবে সেটা 46,000 সামথিংয়ের ওপরে যাবে। দেখো 46,000-এর কাছাকাছি ভ্যালু যেটা সেটাই অ্যান্সার হবে। তো অ্যান্সার উইল বি, 1 মিনিট, 46,000 সামথিং অ্যান্সার হবে। আবার দেখো এখানে তোমার 7ও আছে, 7-13 91, 91-এর সঙ্গে যখন 91-এর 9 মানে 78 প্লাস 9, 78 প্লাস 9 ভালো করে বোঝো, আগেরটায় কী আছে 7-13 91, 91-এর 9 হাতে থাকবে, আর 3-13 6-3 78, 78 প্লাস হয়ে যাচ্ছে, তার মানে এটা কিন্তু আর 7-এর কোটায় থাকবে না, তখন 8-এর কোটায় চলে যাবে, মানে এখানে বেসিক্যালি আমাকে 8 যোগ করতে হবে, ঠিক আছে। বোঝাতে পারছি? ইয়েস ও নো বলো। তার মানে এইটা কিন্তু আমাদের 47 সামথিংয়ের উপরে ভ্যালু যাবে, 47 সামথিংয়ের উপরে ভ্যালু, এটা কিন্তু অ্যান্সার হবে না। কেন? যারা গুণ, আমি তোমাদের ওই জন্য বলেছি ম্যাথামেটিক্যাল মেডিটেশন করতে শেখো। প্রত্যেক দিন সকালে উঠে 36 ইন্টু 42, 45 ইন্টু 48, 516 প্লাস 699, এরকম করে 4টে যোগ, 4টে ভাগ, 4টে গুণ, 4টে বিয়োগ, এরকম নিতে হয়। মিনিমাম যোগ আর গুণ নিতে হয়, 4টে যোগ 4টে গুণ, এবং খাতা পেন নেবো না, ছোটো ছোটো ভ্যালুই প্রথম দিয়ে স্টার্ট করবো, কিন্তু করতে হবে মনে মনে। যারা করো তারা জানো যে এই ভ্যালুটা কিন্তু 47-এর কাছাকাছি যাবে না, 48 সামথিংয়ে উঠে যাবে, তার মানে এটা অ্যান্সার হবে না। এটা অনেক বেশি, এটা অ্যান্সার হবে, এটাও অনেক বেশি, এটা অ্যান্সার হবে না। অ্যান্সার আমাদের এই অ্যান্সার হবে, দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, এবং এই আমাদের অ্যান্সার হবে। এটা তুমি শুধুমাত্র এভাবেই তুমি করতে পারো, এছাড়া অন্য কোনোভাবে যদি তুমি করো তাহলে তোমার খিচুড়ি পাকাবে, ঠিক আছে। এইভাবেই তুমি একমাত্র করতে পারো, এছাড়া গুণটাকে স্কিপ করার আর কোনো পদ্ধতি নেই। তাও তারা করতে পারবে যাদের ওই যে ম্যাথামেটিক্যাল মেডিটেশন যারা করে। সকালে উঠে আমি বারবার বলবো তোমাদেরকে, এখন রেল যা অঙ্ক দিচ্ছে ক্যালকুলেশনে ফান্ডা মাচাচ্ছে, অথবা আচ্ছা কিন্তু তোমাদের জামা খুলে নিচ্ছে, সেই জন্য আমি তোমাদের বারবার বলবো যে তোমাদের যেটা বক্তব্য সেটা তোমরা কিন্তু
মানে সরি, তোমাদের যেটা প্র্যাকটিস সেটা কিন্তু তোমরা প্রত্যেকদিন সকালবেলা ওইভাবে করতে পারো। ওকে, চলো নেক্সট পয়েন্টটায় যাবো। পরের প্রশ্ন দেখো, এটাও তোমাদের টাফ প্রশ্ন। এই প্রশ্নটা তোমরা যে পদ্ধতিতে করো না কেন তোমাদের কিন্তু খিচুড়ি পাকাবে, এই টাইপের প্রশ্ন। এটাও কিন্তু তোমাদের সেকেন্ড শিফটে আজকে জিজ্ঞাসা করা হয়েছে। এ পার্সন সেভস 27% অফ হিজ অ্যানুয়াল ইনকাম, দ্যাট ইজ 14,000 টাকা। ঠিক আছে, 14,000 টাকা 27% ও কী করে, ও সেভ করে। তাহলে তুমি বলো 14,000 টাকা 27% যদি ও সেভ করে, তাহলে ওর যে টাকাটা বেঁচে থাকে সেটা কত টাকা? দুটো শূন্য কেটে গেল, সো 140 ইন্টু তোমাদের 27। ঠিক আছে, এই টাকাটা ও কী করে, ও সেভ করে, মানে বর্তমানে কী করে, ও সঞ্চয় করে। ঠিক আছে, এবার যেটা বলেছে ইফ হিজ ইনকাম ইনক্রিজ বাই 15%। ঠিক আছে, এটা আমরা অ্যালিগেশন দিয়ে করব, একটু তাড়াতাড়ি অ্যান্সার বেরোবে, বাট বিরাট তাড়াতাড়ি হবে না। এটা হচ্ছে তোমাদের কত, 15%। কী হয়েছে, ইনকাম ইনক্রিজ হয়েছে। ঠিক আছে, আর তার এক্সপেন্ডিচার ইনক্রিজ বাই কত, 16%। ঠিক আছে, তাহলে তার সেভিংস কত ইনক্রিজ হবে সেটা আমরা এখানে লিখবো, ধরেছি এটা X%। তাহলে এখান থেকে এটাকে বিয়োগ করো, 16 - 15 মানে 1। আর এখানে তাহলে কী হবে, 15 - X হবে। এবার এই দুটোরই অনুপাত আমাদের কত হবে বলো তো? এইটা আমাদের কি, এইটা 16টা কিসে লিখেছো, 16টা লিখেছো তোমাদের এক্সপেন্ডিচারে। আর এটা আমাদের কি আছে, এটা আমাদের আছে সেভিংসে। সেভিং, এস ফর সেভিং। দেখো সেভিংস আমাদের কত ছিল, একের ঘরে কত থাকবে, একের ঘরে আমাদের 27 থাকবে, কারণ 27 ছিল আমাদের সেভিং, এই যে লিখেছিলাম 27%। তাহলে আমাদের আগের সেভিং হচ্ছে 27। ঠিক আছে, তাহলে খরচ কত ছিল, খরচ আমাদের ছিল হচ্ছে 63, তাই না? সরি 73, নট 63, 73। 73, তার মানে এখানে হবে 1/15 - X, এটা ভ্যালু দাঁড়াবে 27 তোমাদের 73। 72 তো ভালো হতো, কাটাকুটি করা যেত, তাও ব্যাটারা দেয়নি। যাই হোক, তো এখানে তোমাদের 73, 27 ইন্টু 15 মাইনাস 27X। এখানে তোমাদের ভ্যালু তো খিচুড়ি পাকাবে, চলো করা যাক। ঠিক আছে, এখানে তোমাদের চলো আমারও প্র্যাকটিস হবে। এটা তোমাদের 15 ইন্টু 7। ঠিক আছে, 7 15 105, 105-এ 0 আর থাকলো 10, 15 2 কোনো 30, আর 10-এ হচ্ছে তোমাদের 405 মাইনাস 27X। তো বেসিক্যালি কী হবে, এটা এইদিকে যাবে 27X, আর এটা এইদিকে আসবে 405। ঠিক আছে, মনে হচ্ছে এটাকে আরও শর্টকাটে করা যায়, বাট আমার মাথায় এখন এটাই খেলছে, হতে পারে আরও শর্টকাটে করা যেতে পারে, বাট যেটা খেলে সেটা করি আমি। ঠিক আছে, 2, 40 থেকে 7 বাদ দিলে তোমাদের হচ্ছে 33 বাই তোমাদের 27 কাটবে এটা। 27 1 27 যদি আমি করি, 27 1 27 যদি আমি করি, কিছুতেই কাটবে না। এক্সের মান হচ্ছে এইটা। ঠিক আছে, এক্সের মান এইভাবেই রাখো, এটা কিন্তু পার্সেন্টেজে বেরোবে, মাথা রাখবে। কেন বলো তো, কারণ এই 16টা পার্সেন্টেজে ছিল, এটাও কিন্তু তোমাদের পার্সেন্টেজে ভ্যালু, তার মানে দিস ইজ দ্য পার্সেন্টেজ ভ্যালু। এবার বলেছে তাহলে তার বর্তমান সঞ্চয় কত। দেখো বর্তমান সঞ্চয় কী হবে বলো তো, এইটা তোমাদের ভ্যালুটা বেড়ে যাবে, তাই না? এই ভ্যালুটা তোমাদের আগে যা সঞ্চয় ছিল তার থেকে এই ভ্যালুটা কী হবে, তোমাদের বাড়বে। এই ভ্যালুটা মানে কত, 14 27, এটা ছিল আগের সঞ্চয় তার। আচ্ছা এইখানটাকে আমি কালো দিয়ে করি, তোমরা দেখো তো এই অঙ্কটাকে অন্য কোনোভাবে করা যায় কিনা, মনে হচ্ছে করা যায়। ঠিক আছে, মাথা খেলাতে ভালো লাগছে না, র মেথডেই করছি আমি। ঠিক আছে, কিছু মনে করো না। এত 27, বাট ভ্যালুটা দেখছি একটু ঠিকঠাক আছে। এর এত পার্সেন্ট বের করে নাও, এই এত পার্সেন্ট কত, এটা কাটবে, তার মানে 14 140 প্লাস তোমাদের 332। ঠিক আছে, তার মানে এই দুটোকে যোগ করলে আমাদের অ্যান্সার বেরোবে। আগে আমাদের ইনকাম ছিল কত, আগে আমাদের ইনকাম ছিল 140 ইন্টু 27, এখন আমাদের ইনকাম হয়েছে, সরি সেভিংস হয়েছে 140 ইন্টু 332। তার মানে দেখো খেয়াল করো এই দুটোর ভ্যালু, তার মানে এখানে আমরা বেসিক্যালি কী করতে পারি, 140কে এখানে কমনলি নিতে পারি। ঠিক আছে, 140-এর সঙ্গে দুটো গুণ, তাহলে 27 প্লাস 332, তার মানে 7 আর 2 হচ্ছে 9, 3 আর 2 হচ্ছে 5, আর হচ্ছে তোমাদের 2। এই গুণটা করা সোজা, কারণ 14 আছে। ঠিক আছে, 0। আচ্ছা দেখো 14 ইন্টু 2, 3 14 42। আচ্ছা এটা তো 3 হবে, সরি 3 হবে না, ভালো করে ভাবো তো, এখানটা 3 হবে ভ্যালুটা। 3 14 42, 42-এর সামান্য ওপরে অ্যান্সার যাবে, অ্যান্সার তো আমাদের এই হওয়া উচিত। 4 4 নং 36, 36 তো 6 থাকার কথা। আচ্ছা আমার এখানে ভুলটা কেন হয়েছে বলছি, আমি এখানে এটা তো পার্সেন্টেজ, তার মানে নিচে দুটো শূন্য অ্যাকচুয়ালি আছে। ঠিক আছে, সেটাকে আমি ভুলে গেছি। এই যে 330 এটা তো পার্সেন্টেজে ছিল, তাই না? তার মানে নিচে আমার এখানে দুটো শূন্য আছে, সে দুটো আমি ভুলে গেছি। তো ওভারঅল ক্যালকুলেট করলে এই ভ্যালুটাই তোমাদের আসবে। তোমরা দেখতে পাচ্ছ 3 14 42, অনেক কাছাকাছি ভ্যালু যাচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি এটার গুণফলগুলো আরও অনেক বড় হয়ে যাবে, কারণ 5 14 70, 42-এর সঙ্গে 70 যখন যোগ হবে তখন প্রায় 49 হয়ে যাচ্ছে।
তখন অনেক ওপরে ভ্যালু যাবে, কিন্তু আমরা লামসাম হিসাব করে এখানে দেখতে পারি যে দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, আমাদের কিন্তু এখানে কারেক্ট অ্যান্সার আসবে, কিন্তু এটা অনেক বেশি লামসাম হিসেব হয়ে যাবে। ঠিক আছে, যদি এইখানে পার্সেন্টেজ দিয়ে তোমরা অ্যাকচুয়ালি হিসেবটা করো তাহলে ওকে আছে, কারণ এটাকে চেক করলাম ভ্যালুটা ওকেই আছে। ঠিক আছে, চলো নেক্সট পরেরটাতে। এটাও তোমাদের আজকে সেকেন্ড শিফটে এই টাইপের একটা অঙ্ক পড়েছে, একদম সেকেন্ড শিফটে পড়েছে এটা। 24 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটা নিরেট কাঠের ঘনক আছে, এর এক প্রান্ত থেকে 9 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটা আয়তঘনক কেটে নেওয়া হলো, অবশিষ্ট অংশের আয়তন কত ঘন সেন্টিমিটার হবে। দেখো একটা জিনিস বলি, সেটা হচ্ছে, ঠিক আছে, ফুল লেন্থ অ্যান্ড ওয়াইড এই কথাটা ইংলিশে লেখা আছে, তার মানে দেখো এইটা যদি একটা তোমাদের কাঠের ঘনক হয়, নিরেট কাঠের ঘনক হয়, ঠিক আছে, ধরো এটা তোমাদের নিরেট কাঠের একটা ঘনক, ওকে, আর তোমরা জানো ঘনকের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব সেম হয়, তার মানে এটাও আমাদের 24, পয়েন্ট টু বি নোটেড, এটাও আমাদের 24, ঠিক আছে, এটাও আমাদের 24, এই যে এটা এটা ওটা 24 মানে এটা 24 বুঝতেই পারছো, এটাও আমাদের কিন্তু 24ই হবে। আচ্ছা এখানে লিখি, এখানে লিখি, এটাও আমাদের কী হবে 24 হবে, আর এইটাও আমাদের কিন্তু 24ই হবে, এইটাও আমাদের কী হবে 24ই হবে। এখন ঘটনা হচ্ছে এখানে বলেছে এক প্রান্ত থেকে কেটে নেওয়া হচ্ছে, তাই ঠিক আছে, তার মানে ধরো এইভাবে কেটে নেওয়া হচ্ছে, এইভাবে কেটে নেওয়া হচ্ছে, বোঝাতে পারছি আমি, এইভাবে কেটে নেওয়া হলো, এই যে এই পার্টটা কেটে নেওয়া হয়েছে ধরো, ঠিক আছে, এই পার্টটা কেটে নেওয়া হয়েছে। এবার এর কোনটা 9 হয়ে গেল বলো তো, তাহলে ভালো করে বুঝবে কোনটা, তাহলে বলো তুমি 9 হয়ে গেল, এই যে এইটা তোমাদের হয়ে গেল 9, এই যে এইটা 9 হয়ে গেল, কিন্তু এইটা যদি 9 হলো, কিন্তু এটা আর এটা তো 24ই থাকলো, এই যে এটা তো তোমাদের 24ই আছে, এটাও উচ্চতাও তোমাদের 24ই আছে, শুধু এইটুকু তোমাদের 9 হয়ে যাচ্ছে। তাহলে তুমি বলো যে আগে আমাদের কত ছিল, 24 × 24 ছিল, ইয়েস আর নো বলো, আগের আমাদের এইটা ছিল, অবশিষ্টাংশের আয়তন জিজ্ঞেস করেছে না, এখন কত হবে, এখন হবে 24 × 24 × 9, এই দুটোর মাইনাস করলে আমরা অ্যান্সার পাবো, ইয়েস অর নো বলো, আমরা এই দুটোর মাইনাস করলে আমরা কী পাবো, আমরা অ্যান্সার পাবো। ঠিক আছে, এক্ষেত্রে আমরা ডি সাম ইউজ করতে পারি, যদি আমরা ডি সাম ইউজ করি তাও কিন্তু অ্যান্সার আমরা পেতে পারি। কেন, কারণ দেখো এটা দেখতে পাচ্ছ এইটা তো 9 মাল্টিপ্লিল হবে, এটা তো 9 দিয়ে গুণ করছো, মানে এইটার ডি সাম কত বেরোবে, আরে 100% 9 বেরোবে, যে কোনো জিনিসকে 9 দিয়ে মাল্টিপ্লিল করলে তার ডি সাম 9ই বেরোয়। আর এইটার ডি সাম কত হবে দেখো, 6, 6 × 6 × 6, ঠিক আছে, 6 6 36, দেখো আবার সেই 9, তার মানে এখানে ডি সাম কত বেরোবে 9, 9 - 9 মানে এখানে যে বেরোবে তার ডি সাম কত বেরোবে, 0 বেরোবে। ঠিক আছে, এখন 0 বলে তো 0 তো আর ডি সাম হতে পারে না, কোনো জিনিসের ডি সাম 0 হয় কী করে, আমার কথা বোঝাতে পারছি আমি। ওপরেরটা আমাদের 9, 4 আর 2 6, 6 × 6 মানে 6 6 36, 36 মানে 6 + 3 মানে 9, তবে 9 × 9 মানে কিন্তু 9ই এখানে বেরোবে। দেখো এটার অর্থ হচ্ছে অ্যান্সারের যে ডি সাম আছে সেটা তোমাদের 9ই হবে, এই যে যখন 0 বেরোবে না ডি সাম, তার মানে কি, তার মানে হচ্ছে অ্যান্সারের ডি সামও তোমাদের 9 বেরোবে। দেখো প্রথমটা ডি সাম 9ই আমরা দেখতে পাচ্ছি, কারণ 6 আর 4 10 আর 8 18, 18 মানে 1 + 8 মানে 9, এটা অ্যান্সার হতে পারে। ঠিক আছে, পরেরটা দেখি আমরা, যদি না হয় সব কটা হয়ে গেলে তখন খিচুড়ি পাকিয়ে যাবে। 7 আর 2 9, এটাও ডি সাম দেখো 9 আছে, সেই তার মানে বুঝতে পারছো যে দুটোর অ্যান্সার আমাদের 9 চলে আসছে, ভালো করে বোঝো, দুটোর অ্যান্সার আমাদের কিসে আসছে, 9 চলে আসছে। তাহলে এইটা অ্যান্সার, এভাবে তো অ্যান্সার নেওয়া যাবে না। ঠিক আছে, সো এটা তো আমাদের অ্যান্সার মানে অপশান হতে পারে না। তো একবার দেখি, 4 4 4 16, 6 4 24, ঠিক আছে, এখানে 4 4 16, ঠিক আছে, আর 1 মিনিট, 4 4 16, 4 6 24, হ্যাঁ, এটা 4 4 16, 4 নং তোমাদের কত হচ্ছে 36 হচ্ছে। 1 মিনিট, 1 মিনিট, 1 মিনিট, কী ভুল হচ্ছে একটু বুঝতে পারছি না তো, একটু এক কাজ করো, কোনো কিছু দরকার নেই, 24 স্কোয়ার করো, দেখো এটাকে বিয়োগ করা মানে এই পার্টটা তো কমন, আশা করি বোঝাতে পারছি যে এই পার্টটা তো তোমাদের কমন, এই যে এই পার্টটা তো কমন। ঠিক আছে, তো 24 × 24 কত হয় 576, এটা 5, ঠিক 24 × 24 কত হয় 576, -24 - 9 করলে কত হয় তোমাদের 13। তো এইটার সঙ্গে তোমাকে 13 গুণ করতে হবে, তুমি অ্যান্সার পেয়ে যাবে। এইটার সাথে তোমাকে কী করতে হবে, 13 গুণ করতে হবে, 24 - 9 করলে কত 13, এটার সঙ্গে 13 গুণ করা খুব একটা চাপের ব্যাপার নয়, ইজিলি তোমরা করে ফেলতে পারবে। ঠিক আছে, 6 13 কত 78 এর 8, ঠিক আছে, 1 মিনিট, অ্যান্সার তো আসছে না, 78 লাস্টে তার মানে 8 থাকছে, ভুল কিছু করছি, কী ভুল করছি আমি নিজে বুঝতে পারছি না। 24 স্কোয়ার করলে তো এটাই হয় 576, 24 - 9, ও 24 - 9, দেখেছো কাণ্ড, 15 হবে তো, ভগবান, 15, তাহলে তো আরও সোজা গেল। 6 রং 90 এর 0, আর থাকলো 9, 7 15, দেখো এটা অ্যান্সার হবে না। কেন অ্যান্সার হবে না, কারণ শূন্যর পরের সংখ্যা, শূন্যর পরে একটা সংখ্যা আছে, শূন্যর পরে কিন্তু শূন্য নেই, দেখো লাস্ট ডিজিট পরের ডিজিট কিন্তু
শূন্য হচ্ছে না এখানে, গুণফল আমরা দেখতে পাই, তার মানে এটা তো অ্যান্সার নয়, তো দ্যাট ইজ ওয়াই দিস উইল দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এইটুকু করে আমরা অ্যান্সার করতে পারি। যদি করে নাও 6×90 হয়, থাকলো 9, এটা 105, 105 আর 9 কত, 114 হয়, 114 দেখো 4 বসছে, লাস্ট অপশানে 40 থাকবে, একটাই অপশানে 40 আছে, দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, সুতরাং এভাবেও তোমরা অ্যান্সার দিতে পারো, কোনো কিছু করার দরকার নেই, এভাবেও তোমরা কিন্তু উত্তরটা দিতে পারো। আচ্ছা, পরের প্রশ্ন দেখো বলেছে কি, বলছে হোয়াট ইজ দ্য স্মলেস্ট নাম্বার দ্যাট মাস্ট বি অ্যাডেড টু 80,000 সো দ্যাট দ্য রেজাল্টিং নাম্বার ইজ কমপ্লিটলি ডিভিজিবল বাই 6। 6-এর ডিভিজিবিলিটির নিয়ম হচ্ছে যেটা 2 বা 3 দ্বারা বিভাজ্য হবে। এখন 2 দ্বারা তো যাই, যে কোনো জোড় সংখ্যা মানলে সেটা 2 দ্বারা ডিভিজিবল হয়ে যাবে। সো 2-এর তো ফ্যাক্টর না, ফ্যাক্টর হচ্ছে 3-এর ফ্যাক্টর। ঠিক আছে, সো বলো এই সংখ্যাটার সঙ্গে কত যোগ করলে, কত ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে সেটা 3 দ্বারা ডিভিজিবল হতে পারে। দেখো খেয়াল করবে, আমরা জোড় সংখ্যাই যুক্ত করতে পারি, বিজোড় সংখ্যা যুক্ত করতে পারবো না, কারণ 2-এরও ফ্যাক্টর রয়েছে। তাহলে প্রথম যদি আমরা 2 যোগ করি, 2 তো আসবে না। তারপর যদি আমরা 4 যোগ করি, তাহলে 8 + 4, এর সঙ্গে যদি আমি 4 যোগ করি, 8 + 4 কত হয়ে যাচ্ছে, 12। 12কে 3 দ্বারা ভাগ করা যায়, তাহলে কারেক্ট অ্যান্সার আমাদের কী হবে, 4ই হবে। কারণ আমরা জানি যে কোনো সংখ্যা 3 দ্বারা ডিভিজিবল কি না সেটা চেক করার নিয়ম কি, ডিজিটগুলোর যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয়। যদি আমি এখানে 4 যোগ করি, তাহলে এটা 80,004 হয়ে যাবে। 80,004 মানে 8 আর 4 12, তো 12কে 3 দ্বারা যায়, তাহলে অ্যান্সার আমাদের কী হবে, 4ই হবে। 2 কেন দিতে পারবো না, কারণ 2কে তো 2 দ্বারা যাবে, কিন্তু 8 আর 2 10 হয়ে যাবে, 10কে 3 দ্বারা যায় না, সো 8002কে কিন্তু 3 দ্বারা যাবে না, সেই জন্য এখানে স্মলেস্ট নাম্বার 4ই আমাকে নিতে হবে। ঠিক আছে, চলো আমাদের যে লেটেস্ট ম্যাথের ব্যাচ সেটা এখনও অবধি তোমাদের 599 টাকাতে আছে। 15ই আগস্ট অবধি এই অফার তোমাদের থাকবে। 15ই আগস্টের পর থেকে কিন্তু এটার প্রাইস অনেকটাই বেড়ে যাবে, তো তোমরা যদি চাও এটা নিতে পারো। এছাড়া এখন আমাদের যেটা তোমাদের ম্যাথ প্লাস সায়েন্সের ব্যাচ, সেটাও কিন্তু আমাদের বেশ কমে আছে, 1006 টাকায় আছে। অনলি সায়েন্সের যে ব্যাচ সেটাও কিন্তু আমাদের বেশ কমে আছে, 473 টাকায় আছে। তোমরা যদি চাও এই ব্যাচগুলোকে এখন অ্যাভেল করতে পারো। এই প্রত্যেকটা ব্যাচের দাম কিন্তু 15ই আগস্টের পরে কিন্তু তোমাদের বাড়বে। তো এই প্রত্যেকটা ব্যাচের মধ্যে যেগুলোতে ম্যাথ ইনভলভ আছে, যেমন ম্যাথ প্লাস সায়েন্স এবং তোমাদের অনলি সায়েন্স, এই দুটো ব্যাচের ভ্যালিডিটি তোমাদের অগস্ট 2027 অবধি আছে। কারণ আমরা যে কোনো ব্যাচের পুরো মেটেরিয়াল আমরা মে মাসে চেঞ্জ করি, কিন্তু ম্যাথ এবং ম্যাথের মেটেরিয়াল চেঞ্জ না করলেও চলে, সেই জন্য ম্যাথটা আমরা রেখে দিচ্ছি ম্যাথ প্লাস সায়েন্স এইটার, এবং অনলি ম্যাথের যে ভ্যালিডিটি সেটা অগস্ট 2027 অবধি আছে। কিন্তু সায়েন্স, অনলি সায়েন্স যে ব্যাচ আমাদের, এটা ভ্যালিডিটি কিন্তু আমাদের মে মাস অবধি আছে, মানে মে 2027 অবধি আছে। কেন, পরের বছর মে মাস অবধি কেন, কারণ এপ্রিল মাসে আমাদের ক্লাস 10-এর এনসিইআরটি পাবলিশ হবে। তো ক্লাস 10-এর এনসিইআরটির জন্য আমাদের নতুন করে ক্লাস আবার করাতে হবে, সেই জন্য আমরা পরের বছর এপ্রিল মাসে আমাদের যেহেতু ক্লাস 10-এর এনসিইআরটি নতুন করে পাবলিশ হচ্ছে, যেমন এবারে যে ক্লাস 9 হয়েছে সে বছর হবে, সেই জন্য আমাদের আবার নতুন ব্যাচ আনতে হবে। সেই জন্য আমরা ফালতু তোমাদের পুরনো মেটেরিয়াল দিয়ে কী করবো না, তোমাদের কেরিয়ারকে বরবাদ করবো না। কারণ তোমরা জানো এবছরেই দেখতে পাচ্ছ যেই নতুন এনসিইআরটি এসছে, সেই নতুন এনসিইআরটি থেকে প্রশ্ন আরম্ভ হয়ে গেছে। আজকেও কিন্তু লিভার দিয়ে প্রশ্ন এসছে, লিভারের ওপর স্টেটমেন্ট বেস প্রশ্ন আজকে এসছে, করাবো, চিন্তা নেই, রাত্রে করাবো। তো এই হচ্ছে তোমাদের টোটাল ব্যাপার, যেটা বললাম ম্যাথ প্লাস সায়েন্স তোমরা নিতে পারো, বা অনলি ম্যাথ বা অনলি সায়েন্সও নিতে পারো। ঠিক আছে, আমাদের অ্যাপ ডাউনলোড করবে এবং তোমরা যাবে হচ্ছে অ্যাপের পেড কোর্স ফোল্ডারে। পেড কোর্স যে ফোল্ডার আছে সেই ফোল্ডারে যাবে, পেড কোর্স ফোল্ডারে গিয়ে প্রথম 3টে ব্যাচের মধ্যে যে কোনো একটা ব্যাচ তোমরা যদি নাও, তাহলে তোমাদের তার মধ্যে 3টে ব্যাচের মধ্যে যে কোনো একটা ব্যাচ এটা আছে। ঠিক আছে, ওখানে বাই ডিফল্ট কুপন দেওয়া আছে, অ্যাপ্লাই করলে হয়ে যাবে। এইটার কোনো কুপন নেই, কারণ এটার 599 দেওয়া আছে, 599 দিয়েই তোমাদের পেমেন্ট করতে হবে। ঠিক আছে, চলো নেক্সট পরেরটাতে। এটা কি বলেছে দেখো, যে কোন সংখ্যাটা, কোন ক্ষুদ্রতম সংখ্যাটা এটার সঙ্গে যোগ করতে হবে যেন সেটা 8 দ্বারা ডিভিজিবল হয়। আজকে 6 আর 8-এর ডিভিজিবিলিটি দিয়ে প্রশ্ন এসেছিলো, আগের দিন তোমাদের 27 এবং 22-এর ডিভিজিবিলিটি দিয়ে প্রশ্ন এসেছিলো, আগের দিন আমি সেটা তোমাদের করিয়েছি। এই ভিডিওর ঠিক আগের ভিডিওটা দেখবে, তোমাদের ম্যাথের ক্লাস করানো আছে, কালকেই আমি করিয়েছি, সেখানে 22 আর 27-এর ডিভিজিবিলিটি করেছিলাম। 27-এর ডিভিজিবিলিটি কিন্তু মারাত্মক ইম্পর্টেন্ট, ওটাও চেক করে নিতে পারো। কোথায় পাবে এই ভিডিওগুলো, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখো প্লেলিস্ট আছে, প্রথম যেটা খুলেই ডেসক্রিপশন বক্স খুলেই দেখবে প্রথমেই প্লেলিস্ট আছে, ওই প্লেলিস্টে গেলে তোমরা সকল ভিডিও পেয়ে যাবে, যে ভিডিওগুলো আমি রিসেন্ট দিচ্ছি একদম এই মাসের মধ্যে দেওয়া হয়েছে। ঠিক আছে, তো 75,400 তোমাদের হচ্ছে 412। তো 75,412-র সঙ্গে আমরা 8 দ্বারা ডিভিজিবল কী হতে পারে, দেখো আমরা 8 দ্বারা ডিভিজিবল রুল কি জানি, শেষ 3টে সংখ্যা আমাদের 8 দ্বারা যেতে হয়, তাহলে কী হবে, সেইটা 8 দ্বারা ডিভিজিবল হতে পারে। তো এই সংখ্যাটা শেষ 3টে ডিজিট কি, 412। 412কে আমি যদি 416 করে দিই, তুমি দেখো এটা কিন্তু 8 দ্বারা ডিভিজিবল হয়ে যাবে। দেখো 8 5 40, 16 নাবছে, 8 2 16, তার মানে 2-এর সঙ্গে কত যোগ করলে আমাদের 16 হবে, 4 যোগ করলে 16 হবে। এখানেও কিন্তু অ্যান্সার আমাদের কী হবে, 4ই হবে। ওকে, চলো নেক্সট। এই ধরনের অঙ্কগুলোকে আমি তোমাদের বলবো জাস্ট অপশান টেস্ট দিয়ে, এটা তো হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক, সরি হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক তোমাদের চলে এলো, মনে হচ্ছে শতদাগ বাদ গেছে। ঠিক আছে, শতদাগ বাদ গেছে, তো তাহলে শতদাগ আগে করে নিই, তারপর আমরা এটা করব। চলো, আচ্ছা চলো, যখন এটা এসেই গেছে যখন এটাই করে নিই। তোমাদের বলছে একটি টাওয়ারের উচ্চতা হচ্ছে তোমাদের কত,
90 মিটার। এই টাওয়ারটার উচ্চতা কত বলেছে তোমাদের? 90 মিটার। ওকে, ভালো কথা। বলছে একজন ব্যক্তি সে টাওয়ারের চূড়াকে 30 ডিগ্রি উন্নতি কোণে দেখছে। তাহলে 30 ডিগ্রি উন্নতি কোণে সে কী করছিল? টাওয়ারের চূড়াকে কী করছিল? সে দেখছিল, ঠিক আছে, 30 ডিগ্রি উন্নতি কোণে দেখছিল। এবার সে কী করছে? সে হাঁটতে হাঁটতে খানিকটা পথ এগিয়ে আসছে। খানিকটা পথ সে কী করছে? হাঁটতে হাঁটতে ধরো এগিয়ে আসছে, ধরো এতটা পথ সে এগিয়ে এসেছে, এখানে এগিয়ে এসেছে। এইটা তোমাদের কত ছিল? 30 ডিগ্রি ছিল। এইটা কত তোমাদের? এটা হচ্ছে তোমাদের 60 ডিগ্রি, এখানে যেটা বলেছে। তাহলে বলেছে সে কতটা দূরত্ব সে এগিয়ে এসছে, এই ডিস্ট্যান্সটা তোমাকে মাপতে বলেছে, ঠিক আছে। লোকটি কতটা দূরত্ব অতিক্রম করেছিলেন এটা তোমাকে মাপতে বলেছে। তাহলে দেখো হাইট অ্যান্ড ডিস্টেন্সের ক্ষেত্রে আমরা জানি যে 30, 60, 90-এর ক্ষেত্রে একটা রেশিও হয়। 30 ডিগ্রির ঠিক বিপরীতে যে বাহুটা রয়েছে তাকে আমরা 1 ধরে নেবো। 60 ডিগ্রির বিপরীতে যে বাহু রয়েছে তাকে আমরা √3 ধরে নেবো। আর 90 ডিগ্রির বিপরীতে যে বাহু রয়েছে তাকে আমরা 2 ধরে নেবো। 1:3:2। এটা হচ্ছে কি তোমাদের স্মলেস্ট রেশিও অফ পারপেন্ডিকুলার বেজ অ্যান্ড হাইট, সরি পারপেন্ডিকুলার বেজ অ্যান্ড তোমাদের হাইপোটেনিউস, অর্থাৎ অতিভুজ ভূমি এবং উচ্চতার স্মলেস্ট রেশিও এটা, ঠিক আছে। এটা তোমাদের স্মলেস্ট রেশিও হয়। ওকে, 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার করলে তোমাদের দেখতে পাবে √3 স্কোয়ার আসে, অর্থাৎ 3 আসে। তো যাই হোক, এখানে আমাদের 1 স্কোয়ার প্লাস √3 স্কোয়ার করলে তোমাদের দেখবে 2 স্কোয়ার আসে। এই দুটো স্কোয়ার করলে 1 স্কোয়ার কত হয়? 1, √3 স্কোয়ার করলে কত হয়? 3 হয়। এখানে দেখো 2 স্কোয়ার কত হবে? 4 হয়। এটা হচ্ছে কি আমাদের লম্ব, এটা হচ্ছে ভূমি। যদি লম্ব ভূমি ইন্টারচেঞ্জেবল হয়, এটা হচ্ছে অতিভুজ হয়, ঠিক আছে। তো মনে রাখবে 30 ডিগ্রির বিপরীতে যে তোমাদের বাহু হয় সেটা আমাদের 1 ইউনিট ধরা হয়। 60 ডিগ্রির বিপরীতে বাহু হয় সেটাকে √3, এবং 90 ডিগ্রির বিপরীতে বাহু হয় সেটা আমাদের 2। 30 ডিগ্রির বিপরীতে দেখো এখানে একটা বাহু আছে, খেয়াল করো। 30 ডিগ্রি, এইটা হচ্ছে 30 ডিগ্রি। 30 ডিগ্রির বিপরীতে কোন বাহুটা আছে? এইটা। এর ভ্যালু কত? 1। তো 1-এর ভ্যালু তোমাদের কত হচ্ছে? 90, ঠিক আছে। আর তাহলে তুমি ভাবো 1-এর ভ্যালু যদি 90 হয়, তাহলে 90-র বিপরীতে একটা বাহু আছে, সেটা কি? সেটা হচ্ছে এই টোটাল বাহুটা। যদি 30 ডিগ্রির রেসপেক্টে ধরি, যদি আমি 30 ডিগ্রির রেসপেক্টে ধরি, তাহলে 90 ডিগ্রির বিপরীতে এই পুরো বাহুটাই আছে, ঠিক আছে। 90 ডিগ্রির বিপরীতে তো এই পুরো বাহুটাই আছে। তো পুরো বাহুটার ভ্যালু কত হবে? দেখতে পাচ্ছ 90 × 2, তার মানে কত হবে? 180। তার মানে এই টোটাল ডিস্ট্যান্সটা আমাদের কত হচ্ছে? 180। টোটাল ডিস্ট্যান্স আমাদের কত হচ্ছে? আমাদের 180। ইয়েস অর নো বলো, ইয়েস অর নো বলো। ক্লিয়ার হয়েছে? এবার আর জিনিস দেখো ভালো করে, খুব ইম্পর্টেন্ট জিনিস, মানে দারুণভাবে অঙ্কটা করানো যায়, ঠিক আছে। চলো আমি হ্যাঁ, নীল তো নেইনি, তো নীলটাই নিই। নীল নিতে গিয়েও সবুজ কেন নিলাম? এবার দেখো 60 বিপরীতে যে বাহু আছে সেটার ভ্যালু কত হয়? আমাদের √3, ঠিক আছে। তার মানে √3-র ভ্যালু কত? আমাদের 90 ডিগ্রি। 60-র বিপরীতে এই বাহুটাই আছে, আর এটার ভ্যালু 90, তার মানে √3-র ভ্যালু 90। ইয়েস অর নো বলো, √3 ভ্যালু 90। তাহলে 1-এর ভ্যালু কত হবে? 90/√3। তাহলে তুমি বলো এইটা যদি 60 হয় আর এইটা যদি 90 হয়, এটা তোমাদের কত হবে? 30 ডিগ্রি। এই 30-র অপোজিটে যে বাহু আছে এটা ভ্যালু কত হবে? 1 ইউনিটের ভ্যালু যা। তার মানে এইটুকু, এই যে এখান থেকে এইটুকু, এই যে এখান থেকে এইটুকুর ভ্যালু হচ্ছে তোমাদের এইটা কত হচ্ছে? 90/√3। তার মানে আমাকে কী করতে হবে? 180 থেকে আমাকে তো এখান থেকে এইটুকু বার করতে হবে, কারণ এইটুকুও হেঁটেছিল। তাহলে টোটাল হচ্ছে 180। 180 থেকে আমাকে 90/√3 বিয়োগ করে দিলে আমার অ্যান্সার বেরিয়ে যাবে। এবার দেখো 90/√3 বিয়োগ করার থেকে এটা কোঅর্ডিনেশন করে নেওয়া ভালো। তো একে একটু কোঅর্ডিনেশন করে নাও। কী করতে হবে? √3 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে, ওপর নিচে। তাহলে নিচেরটা কী হয়ে যাবে? ওপরটা হয়ে যাবে 90√3, আর নিচেরটা হয়ে যাবে 3। এটাকে এটা দিয়ে কাটলে কত হচ্ছে তোমাদের? 30 হচ্ছে। তো 30√3 তোমাদের হচ্ছে, ঠিক আছে, 30√3। তো বেসিক্যালি 180 থেকে আমাকে 30√3 কী করতে হবে? বিয়োগ করলে আমার অ্যান্সার বেরিয়ে যাবে। তো কত হবে? 150√3 আমার অ্যান্সার হবে। কোনো অঙ্ক আমার আইদার ভুল হয়েছে অথবা অপশান ভুল আছে। চলো একবার দেখে নিই। আচ্ছা, মাফ করো, আমার 90-র বিপরীতে আমি যেটা ধরেছি ওটা ভুল হয়েছে, ঠিক আছে। আমি একবার চেক করলাম, একটু স্পিডে করাচ্ছিলাম, ওখানে গন্ডগোল হয়ে গেছে। অঙ্কটাকে আরেকবার নিই, কারণ এখানে আর করার জায়গা নেই। অঙ্কটাকে আরেকবার সলভ করি, তাহলে হয়ে যাবে, ঠিক আছে। আমি যে এই 90-র বিপরীতে যে বাহুটা নিচের ভুল হয়েছে, 90-র বিপরীতে অতিভুজ থাকে, আমি 90-র বিপরীতে এইটা নিয়েছি, এটা অ্যাকচুয়ালি ভুল হয়েছে আমার, ঠিক আছে। আমি খেয়াল করিনি, চটজলদি করছিলাম, সেই জন্য আমারই ভুল হয়েছে। আগেরগুলোতে অপশান ভুল ছিল, এখানে আমার ভুল হয়েছে। চলো করা যাক আরেকবার। দেখো আমি আরেকবার আঁকছি তোমাদের জন্য, সরি। এই হচ্ছে তোমাদের টাওয়ারটা ছিল, ঠিক আছে। এই হচ্ছে তোমাদের টাওয়ার ছিল, টাওয়ারের উচ্চতা ছিল 90। লোকটা এই জায়গায় ছিল, এখান থেকে কত ছিল? এখান থেকে ছিল হচ্ছে 30। লোকটা কী করছে? হাঁটতে 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 এত দূর চলে আসছে, মানে এখান থেকে এই অবধি লোকটা এসছে। এইখান জায়গা থেকে কী হচ্ছে তোমাদের? 60। আমরা 30-র বিপরীতে আমরা জানি 1:, এটা 30-র বিপরীতে থাকে, 60টা থাকে তোমাদের √2, ঠিক আছে। আর 90-র বিপরীতে, সরি √3 আর 90-র বিপরীতে তোমাদের কী থাকে? 2 থাকে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের ভ্যালু থাকে। 90-র বিপরীতে কী থাকে? আমাদের 2 থাকে, এই হচ্ছে ভ্যালু থাকে। এবার দেখো 30-র বিপরীতে আছে 90, ওকে গুড। তাহলে 1 ইউনিটের ভ্যালু আমাদের কত হচ্ছে? 90। এটা যদি 30 হয়, একটা অতিভুজ মানে কি? যার একটা বাহু 90 ডিগ্রিতে থাকবে
আর একটা যদি তোমাদের 30 ডিগ্রিতে থাকে তাই এইটা কত থাকবে, এটা হচ্ছে 60 ডিগ্রিতে থাকবে। তার মানে এখানে এই যে বাহুটা, এই যে পুরো বাহুটা, এই পুরো বাহুটা কত ডিগ্রির বিপরীতে ছিল, 60 ডিগ্রির বিপরীতে ছিল। এখানে 6 লেখা থাকলেও এই 30 রেসপেক্টে এই কোণটা, এই পুরো কোণটা কিন্তু 60তে আছে। তাহলে একের ভ্যালু যদি 90 হয় তাহলে √3 ভ্যালু কী হবে, 90√3 হবে। তার মানে এই যে পুরো ভ্যালুটার দৈর্ঘ্য হচ্ছে তোমাদের 90√3। বুঝতে পারছি কত হবে, 90√3 পুরো বাহুটা। লোকটা কতটা হেঁটেছে, লোকটা হেঁটেছে হচ্ছে তোমাদের এইটুকুনি, লোকটা হেঁটেছে। লোকটা কতটা হেঁটেছে, লোকটা হেঁটেছে এইটুকুনি, এই যে লালটুকুনি লোকটা হেঁটেছে। তার মানে ওই লালটুকখানি বার করতে পারলে আমার অ্যান্সার বেরিয়ে যাবে। বুঝতে পারছি। তার জন্য আমাকে কী করতে হবে, এই 60-90 কেসটা নিতে হবে। দেখো 60-র অপোজিটে ভ্যালু আছে সেটা 90, তার মানে √3 ইউনিটের ভ্যালু হচ্ছে আমার কত, 90। এইটুকুকে দেখবে এখন, এইটুকুকে দেখবে, এইটুকুকে 60-90 এইটাকে দেখবে। 60 অপোজিট ভ্যালু আছে কত, 90, তার মানে 60-র অপোজিটে যে বাহু আছে সেটাকে √3 নেই, তো √3 ভ্যালু 90, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হচ্ছে, 90√3। এখন এইটা যদি 60 হয়, এটা যদি 90 হয়, তাহলে এইটা আমাদের 30, তাহলে 30-র অপোজিটে যে বাহু আছে মানে এইটুকুনি ভ্যালু কত হবে, 1 ইউনিট। এই যে 30-র অপোজিটে বাহু থাকে তার ভ্যালু 1 ইউনিট, তো 1 ইউনিটের ভ্যালু কত হবে, 90√3। এটাকে কোঅর্ডিনেশন করলে কী হবে, কোঅর্ডিনেশন করলে হবে 30√3। তাহলে দেখো এইটুকুর ভ্যালু হচ্ছে 30√3 আর পুরোটার ভ্যালু হচ্ছে 90√3। তাহলে লালটুকুর ভ্যালু কত হবে, ডেফিনেটলি 90√3 থেকে 30√3কে বিয়োগ করতে হবে, তো অ্যান্সার আমাদের হবে 60√3। ইয়েস, দ্যাট ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অর্থাৎ অপশান বি আমাদের এখানে কিন্তু কারেক্ট হবে। ঠিক আছে, আগেরবার আমার ওই কোণ নিতে ভুল হয়েছিল বলে পুরো কোশ্চেনটা খিচড়ি পাকিয়ে গেছিলো। ঠিক আছে, চলো নেক্সট 17 দাগে। এটা একটা জবরদস্ত অঙ্ক। এই অঙ্কটা এবং প্রচণ্ড ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক, সবথেকে বড় কথা জবরদস্ত এবং ইম্পর্ট্যান্ট, মানে ক্যালকুলেট করতে করতে মাথার ঘাম পায়ে পড়ে যেতে পারে। অঙ্কটা ভেরি ছোটো অঙ্ক, কিন্তু অঙ্কটা মাথা খারাপ করা অঙ্ক। বলেছে তোমাদের পি থেকে কিউ অবধি তুমি গেছো, এইটা ডিস্ট্যান্স হচ্ছে তোমাদের 200 কিলোমিটার। পি থেকে কিউ অবধি প্রথমে তুমি গেছো কত স্পিডে, তুমি গেছো ভি স্পিডে। ঠিক আছে, আবার তুমি পি থেকে কিউতে ব্যাকও করেছো, কিউ থেকে পিতে ব্যাক করেছো, মানে 200 কিলোমিটারই ব্যাক করেছো, সেটা তুমি V+10 স্পিডে তুমি ব্যাক করেছো। তোমাকে বলছে যে যদি পি থেকে কিউয়ের ডিস্টেন্স 200 কিলোমিটার হয় আর যদি মোট যাতায়াতে তোমার 9 ঘন্টা সময় লাগে, ভালো করে বুঝবে, মোট যাতায়াতে তোমার যদি 9 ঘন্টা সময় লাগে তাহলে ভি এর মান কত। এই কোশ্চেন্সটা অত্যন্ত টাফ কোশ্চেন্স, একবার অ্যাপ্রোচ করে দেখো তাহলে বুঝতে পারবে কিতনা টাফ কোশ্চেন্স। আজকের 9ই আগস্ট, ঠিক আছে, তোমাদের সেকেন্ড শিফটের কোশ্চেন্স, 9ই আগস্ট সেকেন্ড শিফটে এই টাইপের কোশ্চেন জিজ্ঞাসা করা হয়েছে। আমি ভ্যালু যদিও চেঞ্জ করে দিয়েছি তোমাদের জন্য। ঠিক আছে, তো এই টাইপের একটা কোশ্চেন তোমাদের জিজ্ঞাসা করা হয়েছে, তোমরা নিজেরা একবার ট্রাই করো, দেখো কী হবে অঙ্কটাতে। খেয়াল করে একবার ভালো করে খেয়াল করো, খুব ইম্পর্ট্যান্ট জিনিস কিন্তু, খুব ভালো করে খেয়াল করো। সেটা হচ্ছে যে আমরা এখানে ভি এর মানকে এখানে কী করবো, জাস্ট আমরা এখানে অ্যাজিউম করবো। তো প্রথম অপশন আমাদের কত আছে, 40। তো ধরে নাও ভি হচ্ছে আমাদের এখানে 40, এই ভি এর ভ্যালু কত, 40। যদি ভি এর ভ্যালু 40 হয় তাহলে V+10 এর ভ্যালু কত হবে, 50। এবার তুমি দেখো 200 ভাগ টোটাল ডিস্টেন্স কত, 200 ভাগ তোমাদের 40 করলে আমরা টাইম পাবো, সেটা কত হচ্ছে আমাদের 5 ঘন্টা। আর নিচে আমাদের কত আছে, 200 ভাগ 50 কত হচ্ছে আমাদের 4 ঘন্টা। 5 + 4 9 ঘন্টা হচ্ছে, ইয়েস হচ্ছে, তো আমাদের ফার্স্ট অপশন কারেক্ট। এটা হচ্ছে সবথেকে শর্টেস্ট ওয়ে। এই অপশানটা যদি লাস্টেও থাকে তাও তুমি এই পদ্ধতিতেই করবে, তার কারণ এছাড়া অন্য কোনো পদ্ধতিতে করলে তোমার অ্যালজেব্রিক ইকুয়েশন সলভ করতে করতে চুল ছিঁড়ে যাবে ওখানে। ঠিক আছে, বোঝাতে পারলাম আমি, চুল কিন্তু তোমার মানে তখন কী করতে হবে, মাথার চুল টেনে টেনে আমাকে ছিঁড়তে হবে বসে বসে, ওখানে বসে বসে, আর হাত কামড়াতে হবে বসে বসে। ঠিক আছে, ওই জন্য করার কোনো দরকার নেই। চলো নেক্সট আমরা পরেরটায় যাবো। এটাই হচ্ছে স্মার্টেস্ট এর হচ্ছে সলিউশন। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, এটাও তোমাদের আজকে সেকেন্ড শিফটে এই টাইপের কোশ্চেন জিজ্ঞাসা করা হয়েছে। তোমাদের কিউবওয়ার্ডের রেশিও বলে দিয়েছে 4:3:2। ঠিক আছে, সো 4:3:2 এবং তোমাদের ভলিউমের রেশিও বলেছে এইটা। তার মানে এটা কী হবে, 4:3:2 ইন্টু এক্সের কিউব, কারণ এগুলো সব এক্স, 3x এবং 2x এই হবে। এটা ইকুয়াল টু তোমাদের কী হবে, 3000। তো এখানে তোমার 3 × 2 = 6, 4 × 6 = 24। এক্স কিউবের ভ্যালু কত হচ্ছে, 3000/24। তো কাটাকুটি যদি করো এটা তোমাদের হচ্ছে 8, এটা তোমার হচ্ছে 10, তার মানে 125। তার মানে এক্স কিউবের ভ্যালু 125, তার মানে এক্সের ভ্যালু হচ্ছে এর কিউব রুট, তার মানে কত হচ্ছে 5। এক্সের ভ্যালু 5, তো এগুলোতে এক্সের ভ্যালু বসিয়ে দাও। এটা হয়ে যাবে তোমাদের 4-এর, ঠিক আছে, এখানেই করে দিচ্ছি। এটা হয়ে যাবে তোমাদের 20, এটা হয়ে যাবে তোমাদের 15, এটা হয়ে যাবে তোমাদের 5 × 2 = 10। ঠিক আছে, এবার এখানে বলে যে টোটাল সারফেস এরিয়া, টোটাল সারফেস এরিয়া কি 2 ইন্টু আমরা কী জানি LB প্লাস BH প্লাস HL। ঠিক আছে, এই আমাদের ফর্মুলা হয়। তাহলে 2 ইন্টু LB, এল কত আমাদের, ওই গুণ করতে হবে, তো 20 × 15, তার মানে 300। ঠিক আছে, যা পারে হোক প্রত্যেকটা গুণ করতে হবে। 15 × 10 মানে 150 প্লাস
20 ইন্টু 10 মানে 200, ঠিক আছে। তো 2 ইন্টু 300 প্লাস 200 500, 500 প্লাস এটা 650, তো অ্যান্সার তোমাদের হবে 1300 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। তোমাদের আমার সলিউশন দেখে মনে হতে পারে স্যার ভাই ভেরি ইজি, এসব কোশ্চেন কেন করাচ্ছেন, কারণ পরীক্ষা পড়ছে তাই। দ্বিতীয় কথা, আমার সলিউশন দেখে লাভ নেই, নিজে সলভ করে দেখো, তাহলে দেখবে টাইমটা বেশি লাগবে। আমি তো স্পিডে করছি, ঠিক আছে, পরীক্ষা সমাধান করতে হয় তেমনই করছি, তোমরা নিজেরা করে দেখো যে তোমাদের কতটা টাইম লাগছে, এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। আমার সলিউশন দেখে কোনো লাভ নেই। পরের প্রশ্ন দেখো, এটা তোমাদের 20 দাগ, এখানে তোমাদের বারগ্রাফ দিয়েছে। আজকে তোমাদের প্রথম ইন্টারাকশান হয়েছে রেলে বারগ্রাফের, ফার্স্ট শিফটের কোশ্চেন্স ছিল বারগ্রাফের ওপরে। তবে এই টাইপের কোশ্চেন্স দেয়নি, এর থেকে হালকাই দিয়েছিল, আমি একটু আপ লেভেলের দিয়েছি। এখানে বলে যে তোমাদের একটা সংস্থা আছে এ, একটা সংস্থা এবং বি, দুটো সংস্থা আছে এ আর বি, মোট নারী কর্মচারীর সংখ্যা। দেখো তোমরা দেখতে পাচ্ছ এই নীলগুলো সব মোট কর্মচারী আর ইয়েলোগুলো পুরুষ কর্মচারী। তাহলে বলো এ আর বি এর মোট নারী কর্মচারী কতটা? দেখো টোটাল কর্মচারী এতে 700 আছে, তার মধ্যে পুরুষ কর্মচারী আছে তোমাদের 500, তাহলে নারীর কর্মচারী কতগুলো আছে? 200। এটাকে আমরা ইউজ করবো, এরকম গোল দাগ দিয়ে রাখবে যখন তুমি গ্রাফ করবে। আর বিতে কর্মরত কত আছে তোমাদের? 650, তার মধ্যে মেল আছে তোমাদের 350, ঠিক আছে। তাহলে পুরুষ তো 350, তাহলে ফিমেল কতগুলো? 300 দেখতে পাচ্ছি, ঠিক আছে। 650 থেকে 350 বাদ দিলে 300 হয়, তাহলে এই দুটোকে যোগ করলে আমরা কত হয়? 500 হয়। তার মানে এ আর বিতে টোটাল নারী কতগুলো, নারী কতজন আছেন সেটা হচ্ছে 500 জন নারী আছেন। তাহলে তাদের সংখ্যা সিআরইতে মোট পুরুষ, সিআরইতে কতজন আছে? এক মিনিট, সিআরইতে তোমাদের আছে 320, আর ইতে তোমাদের আছে 300, তাহলে 320 আর 300 কত হয়? 620, তাই তো। 620 হচ্ছে তোমাদের সিআরই, সি প্লাস ইতে কত আছে? 620 পুরুষ বলেছে তো না? হ্যাঁ পুরুষ, এটা হচ্ছে নারী, ঠিক আছে, নারী। তো এখানে বলেছে যে কত শতাংশ বেশি বা কম সংখ্যার চেয়ে, মানে সংখ্যার চেয়ে মানে এটা বসবে তলায় আর এটা বসবে আপে, কিন্তু দেখো কত বেশি বা কম বলেছে, তাহলে 500, এটা 620, আমরা দেখতে পাচ্ছি কম, কত কম? 120 কম, ক্লিয়ারলি দেখতে পাচ্ছ তাই না। 500 থেকে 620 থেকে 500 বাদ দিলে কত? 120, এবং এটা পার্সেন্টেজে জিজ্ঞেস করেছে তোমাদের, দ্যাট উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। এই তোমাদের বেসিক্যালি কী হবে, 1200কে 62 দিয়ে তোমাদের কী করতে হবে? ভাগ করতে হবে, তবে অ্যান্সার কিন্তু আমাদের এখানে বেরোবে, বোঝা গেছে। তো ভাগ যদি করো, দেখো 2 দিয়ে গেলে তো বেশি হয়ে যাচ্ছে, 124 হয়ে যাচ্ছে সেখানে, ঠিক আছে। তো আমরা এখানে কি করব, আমরা এখানে 1 দিয়ে যাব, তো 62, তাহলে 8 6 0, তো এখানে 6 নং 54 মানে 9, তার মানে 19 অ্যান্সার হবে। তো এ দুটো তো অ্যান্সার হবে না প্রথম কথা। এবার দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি কম, তো কমটা অ্যান্সার হবে, তো এই অপশান আমাদের কারেক্ট হবে, বেশিটা অ্যান্সার হবে না। এখানে বলেছে নারী পুরুষের থেকে কত কম, তো পুরুষ দেখতে পাচ্ছ 620, ভালো করে খেয়াল করো, পুরুষ কর্মচারীর চেয়ে যার এর লাগানো থাকবে সেটা নিচে যাবে, তাহলে পুরুষ কর্মচারীর থেকে কম তো 500 আছে, কম, সো কত কম? 19 আমরা বার করলাম, তো 19 পয়েন্ট সামথিং হবে, তো ফার্স্ট অপশন আমাদের কারেক্ট। এই টোটাল 20টা প্রশ্ন তোমাদের ছিল, তার মধ্যে বেশিরভাগ আজকে সেকেন্ড শিফট টাইপের প্রশ্ন তোমাদের দিয়েছি। ফার্স্ট শিফটেরও প্রশ্ন প্রথম দিকে তোমাদের ছিল, আমি তোমাদের রেখেছিলাম, প্রশ্নগুলোকে এক জায়গায় করে তোমাদের দেওয়া হলো, এই প্রশ্নগুলোকে করে যাও, তাহলে কালকের কিন্তু এই টাইপেরই প্রশ্ন তোমরা পাবে। ইভেন আজকে দেখতে পাচ্ছ কয়েকটা স্পেশাল টাইপের প্রশ্ন কিন্তু আমি তোমাদের এখানে করিয়েছি, যেগুলো আগে পড়েনি। যেমন ওই যেটা তোমাদের একটু আগে বললাম পি থেকে কিউতে, ওটা কিন্তু ডিফারেন্ট টাইপের কোশ্চেন, ঠিক আছে, কিন্তু আগে দেখা যায়নি, আজকে শিফটে নতুন দেখা গেছে, এরকম নিউ প্যাটার্নে কিছু কোশ্চেন দেখা গেছে। কালকে আমি তোমাদের এরকম ম্যাথের দেবো, আর চেষ্টা করছি আজকে সায়েন্স করানো, যদি না পারি তো কালকে সকালে তোমাদের চলে আসবে। ওকে, থ্যাংক ইউ।